أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد যে সকল শব্দ কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে তার এক ধরনের তালিকা আমরা দেখছি। তালিকাগুলো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমরা একটু দেখার চেষ্টা করছি। এখানে ওই শব্দগুলো আমি আলোচনা করব যে শব্দগুলো না বোধক। আমরা গত ক্লাসে বলেছিলাম যে না বোধক শব্দগুলো বিভিন্ন ক্যাটাগরির, না বোধক শব্দগুলো বিভিন্ন ক্যাটাগরির, তাই না? এখানে প্রথমত দেখেন লা, মা, আবার আর একটা লা আছে, তারপর হচ্ছে লিমা, তারপর হচ্ছে লাম, তারপরে লান, এরপরে আরেকটা আছে কাল্লা, সর্বশেষ এখানে লাইসা, লাইসাত, লাস্তা, লাস্তুম, লাস্তু। মূলত শব্দটি হচ্ছে লাইসা, মূলত শব্দটি কি লাইসা। তারপরে ইন, এর আগে বলেছিলাম ইন এবং ইল্লা, এই দুটোর সমন্বয় ইন এবং ইল্লা। তারপরে হচ্ছে গায়রু বা গাইর এবং হচ্ছে দুন। তাহলে এই শব্দগুলো একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, কারণ এই শব্দগুলোর ব্যবহার এর আগে আমরা অন্য একটা ক্লাসে দেখেছি। এর ব্যবহার কিন্তু ব্যাপক ব্যবহার আছে সবগুলো শব্দের। প্রথমত সবচেয়ে বেশি ব্যবহার যেটা, সেটা হচ্ছে লা। সবচেয়ে বেশি ব্যবহার কোনটার? লা। দেখেন অনেকবার এসে 1365 বার। লা মানে না, লা মানে কি না। এখন দেখেন কোরআন আমরা দেখছি লা আ'বুদু, লা মানে কি না, আ'বুদু আমি ইবাদত করি। এই যে আ'বুদু, আ'বুদু মানে কি না'বুদু আমরা ইবাদত করি, না'বুদু তা'বুদু তুমি, একটাতে বললাম তা'বুদু, তা'বুদুনা। যখন ওয়াও নুন দেব তখন কি হয়? এই যে তা'বুদু না, ওয়াও নুন মানে বহুবচন, তা মানে তুমি, তাইলে দুইটা মিলে কি হলো? তোমরা, তা'বুদু, তাই না? এখানে দেখেন আলিফ তা ইয়া নুন, আলিফ আ'বুদু মানে আমি, আই, ইংরেজি আই, তাই না? আর তা হচ্ছে তুমি, তা কি তুমি, তাহলে হবে তা'বুদু। যদি এটাকে বহুবচন বানাতে চাই তাহলে তা'বুদু না, ওয়াও নুন দিতে হবে, সাধারণ নিয়ম। ইয়া'বুদু মানে ইয়া মানে সে, ইয়া'বুদু। বহুবচন বানাতে হলে কি করব? ইয়া'বুদু না, ওয়াও নুন দিয়ে দিলাম। নুন না'বুদু, না'বুদু মানে আমরা, না, না কি আ'বা, না'বুদু। এইটাকে আমরা যদি একেবারে ফেলে মাদির মধ্যে নেই তাহলে এটা নুন আলিফ জবর না হয়ে যায়, আর তাই না? তখন আমরা অর্থ প্রদান করে, সেটা আমরা পরে জানার চেষ্টা করব। এখানে ধরো কি লা আ'বুদু, লা মানে কি না, আ'বুদু আমরা ইবাদত করি, আমি ইবাদত করি। মা যা, মা মানে যা। তা'বুদুন, এই যে তা'বুদুন তোমরা ইবাদত করো। লা আ'বুদু আমি ইবাদত করি না, মা যা তা'বুদুন তোমরা ইবাদত করো। বলেন তো লা, হ্যাঁ আপনি বলেন। আমি আমি তার ইবাদত করি না, আপনি শব্দ ধরে ধরে বলবেন। লা মানে না, আ'বুদু মানে আমরা, আমি ইবাদত করি না, করি না এগুলো কোনো, আমি ইবাদত করি। হ্যাঁ মা যা তা'বুদুনা তোমরা ইবাদত করো। হ্যাঁ, মুখস্থ মাথায় কি আছে সেটা খেয়াল করবেন না। এখন কি তা আপনি বলবেন, আপনি বলেন শেষে। হ্যাঁ লা না আ'বুদু আমি ইবাদত করি, মা যা তা'বুদুনা তোমরা ইবাদত করো। ইবাদত মনির ভাই। যে লা বলে না, আ'বুদু আমরা ইবাদত করি, আমি ইবাদত করি। মা মানে যা, তা'বুদু তোমরা যা ইবাদত করো, তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করো, তোমরা তা'বুদুনা তোমরা ইবাদত করো। আরেকটা দেখেন তো ওয়া লা আনতুম আবেদুনা
মা আ'বুদু। ওয়া মানে কি? এবং, লা না, আনতুম তোমরা, আনতুম মানে কি? আনতা তুমি, আনতুম তোমরা। আবিদুনা কিসের বহুবচন? আবেদুন এর বহুবচন। যে ইবাদত করে তাকে কি বলে? যে কাজটা করে তার কি দিয়ে তাকে বানানো যায়? শুধু আলিফ দিয়ে। তাহলে আবেদ মানে যে ইবাদত করে, যে ইবাদত করে তাকে কি বলে? আবেদ বলে। এটা বহুবচন কি? আবিদুনা। তার মানে কি? না তোমরা ইবাদতকারীগণ, না তোমরা ইবাদতকারীগণ। মা মানে এই যে এখানে মা দেখলেন, ওই যে মা, না না এই যে মা, মা মানে যা। সব মা তো না অর্থে না, যা অর্থে। মা যা। আ'বুদু, আ'বুদু এই যে এখানে আ'বুদু, আমি ইবাদত করি। আপনি বলেন এবার। হ্যাঁ এইটা, এই লাইন। ওয়া এবং লা না আনতুম তোমরা আ'বুদু আবিদুনা, আ'বিদুনা ইবাদত করো, ইবাদতকারীগণ। ইবাদতকারীগণ। হ্যাঁ। যা আ'বুদু আমি ইবাদত করি। আমি ইবাদত করি। ওকে, তাইলে আর কাকে? আপনি বলেন। আপনি হ্যাঁ। ওয়া এবং লা না আনতুম তোমরা আবুদুনা আবিদুনা। আবিদুনা আবার বলেন তো। আবিদুনা হ্যাঁ ইবাদতকারীগণ। হ্যাঁ। মা যা আবুদ আমি ইবাদত করি। আমি ইবাদত করি। আপনি বলেন এবার আপনি। হ্যাঁ। অ এবং লা না আবে আনতুম তোমরা ইবাদত করো, তোমরা ইবাদত করি। এর কথা তাম আনতুম মানে তোমরা। আবে দুনা হ্যাঁ ইবাদতকারীগণ। হ্যাঁ। মা যা আবেদুনা আমি আ'বুদু। আবুদু হুম, আমি ইবাদত করি। আমি ইবাদত করি। সূরা কাফিরুন তো একটু জটিল সূরা নাকি? এজন্য প্যাঁচ লেগে যাইতেছে। স্যার, এখানে আ'বুদু ওয়া হবে না? কেন? এই যে আ'বুদু, না'বুদ, এই যে আ'বুদু, তা'বুদু, ইয়া'বুদু, না'বুদু, এই যে আ'বুদু, এখানেও একটা আ'বুদু আছে, ইয়া'বুদু কয়েকবার আছে, তাই না? এবার কি বোঝা যাচ্ছে? আচ্ছা, তাইলে এটা বলেন, লা না আ'বুদু। আমার সাথে বলেন তো, আ'বুদু, আ'বুদু, আ'বুদু। মা যা তা'বুদুন, তা'বুদুন, তা'বুদুন। মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। দুই নম্বর, মা। মা মানে কি? মা মানে না। একটা মা মানে যা, আর একটা মা মানে আজকে আবার দেখবো কি। মা মানে এখানে কি? না। এখন দেখেন, এই আয়াতটা কিন্তু আমরা গত ক্লাসে পড়েছিলাম। ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এখন প্রথমত ইউখাদিউনা মানে কি? ইয়া এবং ওয়াও নুন, এই যে ইয়া এবং ওয়াও নুন মানে কি? তারা। কি তারা বহুবচন না ওয়াও নুন দিয়ে বহুবচন? ইউখাদিউনা শব্দটি তারা প্রতারণা করে। ইউখাদিউনা তারা ধোঁকা দেয়। এই যে খাদা আইন, খাদা খেদা, এর মানে হচ্ছে প্রতারণা করা। এর মানে কি? প্রতারণা করা। এখানেও সে একই শব্দ দেখবেন। ইউখাদিউনা মানে কি? তারা প্রতারণা করে। কার সাথে? আল্লাহ। বা তারা ধোঁকা দেয় কাকে? আল্লাহকে। তারা কাকে ধোঁকা দেয়? আল্লাহকে। ওয়া
এবং আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে তাদেরকে তারা ধোঁকা দেয়। কাকে ধোঁকা দেয়? আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদের। ওয়া মা কেন যা হবে না? আমরা তো এখন না এর উদাহরণ পড়ছি। মা ইয়াখদাউনা, এই যে ইউখাদিউনা ইয়াখদাউনা একই, তারা ধোঁকা দেয়। মা মানে না, তারা ধোঁকা দেয় না। কিন্তু মায়ের পরে যদি ইল্লা আসে তাহলে কি হবে? হ্যাঁ অর্থ হবে। এক্স্যাক্টলি। ইনের পরে যদি ইল্লা আসে ইন, তারপরে যদি ইল্লা আসে হ্যাঁ অর্থ দেবে। মায়ের পরে যদি ইল্লা আসে দুইটা না মিলে কি হ্যাঁ হবে। মায়ের পরে ইল্লা আসলে হ্যাঁ অর্থ দেবে। ইনের পরে যদি ইল্লা আসে তাহলে কি অর্থ দেবে? হ্যাঁ অর্থ দেবে। তাইলে ওয়া মা এবং না ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়, ইল্লা ছাড়া ব্যতীত। ইল্লা মানে কি? ছাড়া বা ব্যতীত। আনফুসাহুম, আনফুস মানে কি? নিজেদের। হোম মানে তাদের, তাদের নিজেদের ছাড়া আর কাউকে তারা ধোঁকা দেয় না। তার মানে তারা তাদের নিজেদেরকেই ধোঁকা দেয়। তার মানে তারা তাদের নিজেদেরকেই ধোঁকা দেয়। ওয়া এবং মা না ইয়াশউরুন, ইয়াশউর মানে কি? শুউর। শুউর আমরা এর আগে বলেছি, শুউর মানে উপলব্ধি, বুঝ, তাই না? তারা বুঝে না, তারা উপলব্ধি করে না, তাদের হুঁশ নাই। হ্যাঁ সময় হয়ে গেছে না? হ্যাঁ এখন 45। আচ্ছা তাহলে আমরা 45 যাবো। আজান, আজান এখনো হয় না। হ্যাঁ 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 তাহলে এইটা আমরা শেষ করি, তারপরে যাব। দেখেন তো, ওয়া এবং মা না ইয়াশউরুন, ইয়াশউরুন মানে কি? ওয়াউনুন, তো সে ওয়াউনুন মানে কি? তারা। ইয়া মানে সে, তাহলে এটা কারা? তারা। ইয়াশউরুন, এই ওয়াউনুন দেখলেই তো বুঝবেন যে এটা বহুবচন। আর যেহেতু ইয়া আছে তাহলে তারা হবে। এখানে যদি তা থাকতো তাহলে কি হতো? বহুবচন। তোমরা, এই তো ফাইন। তা থাকলে কি হতো? তোমরা। ইয়া থাকার কারণে তারা হয়ে গেছে। এই যে ইয়াবুদুন, তা'বুদুন, ইয়ামালুন, অর্থ কি বলেন তো? ইয়ামালুন তারা, তারা ইয়ামালুন তারা আমল করে, আমল। ইয়ামালুন তারা আমল করে। ইয়াকিলুন আকল, তারা বুঝে। এক্স্যাক্টলি। ইয়াকিলুন তারা বুঝে। ইউমিনুন তারা ঈমান, ইউমিনুন বলছি তো, তারা ঈমান আনে। ইউসলিমুন, ইউসলিমুন, ইউসলিম মুসলিম। হ্যাঁ তো বুঝাই তো যায় শব্দ থেকে। ইউসলিমুন তারা মুসলিম হয়, তারা আত্মসমর্পণ করে, তাই না? একটু নাড়া দিলে হবে। তাইলে ইয়া দিয়ে আমরা এটা দেখলাম। এখন আয়াতের অর্থ আবার বলেন। ইউখাদিউনা আল্লাহ ওয়া আল্লাযীনা, সবাই বলতে হবে কিন্তু। আমানু ঈমান এনেছে, ওয়া মা ইয়াখদাউনা তারা ধোঁকা দেয়, প্রতারণা করে, ইল্লা ব্যতীত, আনফুসাহুম তাদের নিজের, হোম তো বলতে হবে, তাদের নিজেদের। তাইলে তাদের নিজেদের ছাড়া কাউকেই ধোঁকা দেয় না, মানে কি? তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। ওয়া মা ইয়াশউরুন তারা, একেবারে হুবহু বলবেন, তারা উপলব্ধি করে। মা না ইয়াশউরুন, মা ইয়াশউরুন করে না। ফাইন। এবার আসি, এখানে একটা লা, এই লা মানে সাধারণ না। একটা হচ্ছে নফি আর একটা হচ্ছে নাহি। একটা কি নফি আর একটা নাহি। একটা হচ্ছে এমনি নেগেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ, ইংরেজিতে বলে। নেগেটিভ মানে এমনি না করে দেয়া, আর হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ নিষেধ করা। নেগেটিভ ইম্পারেটিভ নিষেধ করা। এখানে
একটা হলো এমনিতে না, যেমন আমি ইবাদত করি না, এমনি বলা হলো। আর হলো না, এটা করা যাবে না, নিষেধাজ্ঞা। এই অর্থে লা এর ব্যবহার আপনারা দেখেন। এখানে দেখেন ওয়া লা তাকুলু কাউলুন, কাউলুন মানে কি? বলা। তাকুলু, হ্যাঁ এক্স্যাক্টলি। এখানে ওই যে ওয়া এর পরে একটা আলিফ আছে, ওয়া এর পরে নুন থাকবে, ওয়াও নুন, অথবা ওয়া এর পরে কি থাকবে? আলিফ থাকবে, এটা বহুবচন বোঝাবে। তাইলে লা তাকুলু মানে কি? তারা কেন? তা তো তোমরা। লা তাকুলু তোমরা বলবে না, মানে তোমরা বলো না, নিষেধ তো। এই লাটা কিসের? এটা নুন পড়ে গেছে নিষেধাজ্ঞার কারণে, এক্স্যাক্টলি। এটা হালকা, নুনটা পড়ে গেল কেন? এটাকে নিষেধাজ্ঞা বাচক শব্দ আসলে নুন পড়ে যায়, অতিরিক্ত নুন। এই লা মানে বহুবচনের নুনটা মাঝে মাঝে পড়ে যাবে, থাকবে না। যেমন এখানে একটা দেখলাম, কিন্তু নুন যে ছিল এটা কেমনি বুঝবো? বুঝবো হলো এই যে নুনের পরিবর্তে একটা আলিফ আনা হয়েছে, তখনই বোঝা যাবে যে এটা নুন পড়েছে। কারণ হলো এটা আলিফ না থাকলে আমরা বুঝতাম না যে এখানে নুন আছে। যাক, লা তাকুলু তোমরা বলো না, তোমরা বলো না। লি জন্যে, মান যে, সে, কে। আজকে এখানে আমরা দেখব পরে মান মানে কে, মান মানে কি? কে। তাইলে বা তাকে বলো না যে ইউকতালু, হত্যা হত্যা ইউকতালু, ইয়ার উপরে কিন্তু পেশ, প্যাসিভ। হ্যাঁ, তার মানে কি? হত্যা করা হয়েছে। ইয়া মানে কি? সে। অতএব সে মানে তাকে, তাকে হত্যা করা হয়েছে। যেহেতু প্যাসিভ ফর্মে গিয়ে সেটা কি হয়ে যায়? হিম হয় না? অতএব তাকে হত্যা করা হয়েছে। ফি সাবিলুন, সাবিল, সাবিল মানে কি? পথ, রাস্তা। আল্লাহ, আল্লাহর। ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যাকে হত্যা করা হয়েছে, যে নিহত হয়েছে, তোমরা তাকে বলো না। কি বলবে না? আমওয়াত। আমওয়াত মানে কি? মৃতগণ। আমওয়াত মানে কি? মৃতগণ। বহুবচন কিসের? মাইয়াত। মৌত মানে তো মৃত্যু, এই যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে। আমরা জানাজা নামাজে বলি না যে মাইয়াত কে? মাইয়াত মানে কি? মৃত একজন। এর বহুবচন কি? আমওয়াত। এর আরো বহুবচন আছে, সেই বহুবচনটা হচ্ছে মাইয়াতুন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। কোরআনে আছে আপনিও মারা যাবেন, এরাও মারা যাবে। আপনিও মৃত, এরাও সব মৃত, তাই না? অথবা মাউতা, এইটাই তো গুরুত্বপূর্ণ বিষয়। আমওয়াত এটা হচ্ছে জমায়ে কালিল। আমরা জমায়ে কিল্লা পড়ে এসেছি না? জমায়ে কিল্লা, জমায়ে কাসরা। জমায়ে কিল্লা মানে কি? যেটা 10 থেকে বোঝায়। জমায়ে 3 থেকে 10। আর জমায়ে কাসরা কি? 10-এর চেয়ে বেশি যা কিছু বোঝাচ্ছে, এটা হচ্ছে জমায়ে কাসরা। এটা হচ্ছে জমায়ে কিল্লা। আল্লাহ রাস্তায় কয়জন মারা যায়? সংখ্যা কম না বেশি? কম, অনেক কম। সেই জন্য আমওয়াত বলা হয়েছে, নাহলে মাইয়াতুন বলা হতো। যেমন অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনিও মারা যাবেন, এরাও মারা যাবে। এরা কি সংখ্যা 1, 2 জন, 3 জন? সব, সারা পৃথিবীর মানুষ। এই জন্য ওইখানে মাইয়াতুন বলেছেন, নাহলে মাইয়াত এর বহুবচন আমওয়াত ওইখানে বলতে পারতাম। আচ্ছা, বাল বরং, আহিয়া। হাইয়ুনের বহুবচন কি? আহিয়া। এই আমওয়াতুনের মতো আহিয়া। আমওয়াতুন যেরকম জমায়ে কিল্লা, এটাও কি জমায়ে কিল্লা, বরং তারা কি? জীবিত, বরং তারা জীবিত। তাইলে আয়াতের অর্থ আবার বলেন তো। ওয়া লা তাকুলু, তাদের তো নাই, তোমরা বলো, তোমরা বলো। লা না, তোমরা বলো না। তাদের আলোচনা তো এখন আসেই নাই। লি মান, যে, যা তো হচ্ছে মা। মান কিসের জন্য? মানুষের জন্য, প্রাণীর জন্য, মানে মানুষের জন্য অথবা ফেরেশতার জন্য। মান যে, ইউকতালু তাকে, তাকে হত্যা করা হয়েছে, সে নিহত হয়েছে। এমনি তো আর মারা যায় না, কেউ তাকে
হত্যা করেছে। এজন্যে লিমাই ইয়ামুত ফি সাবিলিল্লাহ আল্লাহ এটা বলেন নাই যে মারা গিয়েছে। ইয়ামুত মানে মারা যাওয়া, আর ইয়ুকতালু মানে কি? তাকে হত্যা করা। কেউ তাকে হত্যা করেছে, যাকে হত্যা করা হয়েছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, তাকে তোমরা বলো না, কি বলো না? আমওয়াত মানে মৃত গণ, বাল বরং আহইয়া তারা জীবিত। সব একেবারে এক্সাক্ট অর্থ বলবেন, বহু বচন তো, তারা জীবিত। আচ্ছা, এরপরে আমরা লাম, আচ্ছা আমওয়াত তো আমরা আমওয়াতের জন্য বলেছি, তার সিঙ্গুলার নাম্বার কি? এই যে মাইয়াতুন। আর আহইয়া এর সিঙ্গুলার নাম্বার কি? হাইয়ুন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, হুয়াল হাইয়ুল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল। এই যে হাইয়ুন, হাইয়ুন মানে জীবিত। ওকে, এবার লাম এর অর্থ, এই যে লা, এই লাটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের জন্য। লা আবুদু, আমি ইবাদত করি না, মানে কি? অতীতের কথা নয়, আমি ইবাদত তোমার করি না, করব না। আর এই লামটা হচ্ছে অতীতে করি না। যেমন এখানে যদি হতো লাম আ'বুদ মা তা'বুদুন, তাহলে অর্থ হতো তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত আগে করতাম না, এখন করব কিনা জানি না, কিন্তু আগে করতাম না আমি। সেজন্য লাম বোঝায় কি কে? অতীতকে, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের জন্য লাম ব্যবহার করা হয়, আর লা ব্যবহার করা হয় প্রেজেন্ট টেন্স অথবা কি, অথবা ফিউচার টেন্সের জন্য এটা ব্যবহার করা হচ্ছে। লাম না, যেমন ফা অথবা, ঠিক, ফা মানে কি? ইন মানে যদি, ইন মানে বললেন, সবাই বললেন লাম, এই যে না, লাম না। তাফআলু, হ্যাঁ, ফেল মানে কি? কাজ। ফেল মানে কি? আমল মানে কাজ, ফেল মানে কাজ। ফেলটা কিসের কাজ জানেন? আমল হলো শরীরের কাজ, আর ফেল হলো অন্তরের কাজ। এই জন্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমলগুলো কিসের উপর হয়? নিয়তের উপর ভিত্তি করে। নিয়তটা থাকে কোথায়? অন্তরে। এই নিয়তটাকে বলা হয় ফেল, আর কাজে বাস্তবায়ন করাটাকে কি বলা হয়? আমল। এই জন্যে আল্লাহ এখানে বলেন না ফাইল্লাম তা'মালু, যদি তোমরা কাজে পরিণত করতে না পারো। তার মানে ওরা কিছু বানাইতে চেষ্টা করেছিল, এরপরে তারা পারে নাই, অতটুকু ওরা যাইতেই পারে নাই, অন্তরে ওরা ধারণাই তৈরি করতে পারেনি। মানে অতটুকু যাওয়া তো পরের কথা, যে দুই চারটে একটু লাইন লিখবে, ওটা যাওয়ার আগে ওরা অন্তর থেকে এখনো নিশ্চিত হতে পারে না যে এরকম কিছু একটা লিখতে পারবে কিনা। সেটাকে বলা হয় ফাইল্লাম তাফআলু। বুঝতে পারছেন? শব্দ চয়ন দেখেছেন কোরআনের? ওদেরকে কোথায় বোথা বানিয়ে দিয়েছে, যে তুমি তো ওইখানে যাওয়া অনেক পর কথা, তুমি তো এর আগেই ফেল। লাম নয়, লাম মানে কি? নয়। তাফআলু, তাফআলু তোমরা, তোমরা করো, তোমরা করো, কিন্তু লাম তাফআলু তোমরা করোনি, তোমরা করোনি বা করতে পারোনি। আমরা অর্থ মিলে কিভাবে করব সেটা পরে করছি, কিন্তু এখন নিজের মত আগে শব্দ শব্দ ধরে অর্থটা আমরা করি। ওয়া এবং লান, এই যে লান দেখবেন, লান মানে ভবিষ্যতে, ভবিষ্যতে হবে না। ভবিষ্যৎ কি কোনো সংক্ষিপ্ত সময়ের জন্য, যে আগামীকালই ভবিষ্যৎ না, এটা কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎ। এটা এজন্য লান হচ্ছে ভবিষ্যতে কখনো পারবে না, এটা বোঝানোর জন্য। আরেকটা শক্তিশালী আছে যেটা হচ্ছে কাল্লা, কখনো না, এটাও না, কখনো না, এটাও কখনো না। কিন্তু লানের চেয়ে কাল্লা কি বেশি শক্তিশালী, সেটা আমরা পরে দেখছি। তাহলে লান না, লান মানে কি? তাফআলু তোমরা পারবে, তোমরা পারবে। তা লাম তাফআলু মানে কি? তোমরা পারবে না। লাম তাফআলু তোমরা পারবে না। লাম তাফআলু মানে কি? আর লান তাফআলু তোমরা পারবে না। দুটোর মধ্যে পার্থক্য কি তাহলে বললাম? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। লাম তাফআলু মানে তোমরা অতীতে পারোনি, ওয়ালান তাফআলু তোমরা ভবিষ্যতেও কখনো পারবে না। ক্লিয়ার? লান ফা তাহলে ইত্তাকু তোমরা ভয় করো। ইত্তাকু মানে কি? তোমরা ভয় করো। ফাত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকু মানে
তোমরা ভয় করো। কি কে ভয় করো? আন্নারা, আগুনকে। আন্নারা মানে কি? আগুনকে ভয় করো। আল্লাতি, যা। আল্লাতি মানে কি? যা। আল্লাযী, আল্লাতি, আল্লাযী, আল্লাযানে, আল্লাযীনা, আল্লাতি, আল্লাতানে, আল্লাতি। এগুলো কালচার করতে হবে, পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তাই না? এবার আসেন, তাইলে ফাত্তাকু, ফা মানে কি? ফাত্তাকু, তোমরা ভয় করো, অতএব তোমরা ভয় করো। আন্নারা, কাকে? আল্লাতি, যা। ওয়াকুদু হা, ওয়াকুদু হা। ওয়াকুদু মানে কি? জ্বালানি, ঠিক। হা মানে তার, হা মানে কি? তার। এটা কেন হা? হু মানে তার, ম্যাসকুলিন, আর হা মানিও তার, ফেমিনিন। কেন? হ্যাঁ, এক্স্যাক্টলি। কি নারীবাচক? কোনটা? হা তো নারীবাচক। কেন এটা হাকে নারীবাচক কেন আনা হলো? এক্স্যাক্টলি। আন্নারা, নারাটা কি? জাহান্নামটা কি? নারীবাচক, আগুনটা নারীবাচক। এটা আমরা আগে বলেছিলাম। সবগুলো জাহান্নাম কি? ফেমিনিন জেন্ডার। সবগুলো জাহান্নামের নাম হচ্ছে ফেমিনিন জেন্ডার। সেই জন্যে এখানে আন্নার মানে আগুন, মানে জাহান্নাম। আসলে তার জ্বালানি হবে। কি জ্বালানি হবে? আন্নাসু, কে জ্বালানি হবে? মানুষ। ওয়া আল হিজারা, পাথর। এবার আবার আয়াতটা আবার আগে থেকে বলেন। ফা, অতঃপর ইন তাফআলু, লাম, লান, লাম, লাম না, তাফআলু তোমরা পারো। তাহলে লাম তাফআলু, পারো নাই, মানে পারো নি, পারো নি। ওয়া লান তাফআলু, তোমরা পারবে। তাহলে লাম তাফআলু, তোমরা পারবে না। ফা ইত্তাকু আন্নারা আল্লাতি ওয়াকুদু, ওয়াকুদু জ্বালানি, হা তার, তার জ্বালানি কি হবে? আন্নাসু ওয়া আল হিজারা, পাথর। ওকে, ফাইন। এবার আমরা কাল্লা এর আলোচনা করি। কাল্লা, কাল্লা মানে কি? কখনো নয়। হ্যাঁ, কাল্লা মানে কি? কখনো নয় অথবা সাবধান। কখনো নয় অথবা সাবধান। এই কয়টা শব্দ দেখে এরপর আমরা নামাজে যাচ্ছি। লা মানে, প্রথম লা মানে কি? এই লানটা কি? এই লাটা কি? জেনারেল, সাধারণ। এক্স্যাক্টলি, এটা সাধারণ না। এটাকে ইংরেজিতে বলে নেগেটিভ, নেগেশন। শুধু এমনি বলে দিতে না, এটা হবে না। আরটা হচ্ছে এক্স্যাক্টলি সিম্পল, সিম্পল নেগেটিভ। আরটা হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ। লা, নিষেধাজ্ঞা, নিষেধ করে দেয়া, ঠিক আছে? আর মা মানেও কি? না, সিম্পল না। আরেকটা হচ্ছে লাম, এটাও না। এটা কি জাতীয় না? অতীতের না। আর হচ্ছে লান, ভবিষ্যতের না। আর হচ্ছে কাল্লা, কখনো না। না অতীতে না ভবিষ্যতে, না অতীতে না ভবিষ্যতে, কখনোই না, সব সময়ের জন্য। এটা ইউনিভার্সাল। এখানে কাল্লা শব্দের অর্থ কখনো কখনো সাবধান হয়ে থাকে। আমরা ইনশাআল্লাহ ক্লাস থেকে, নামাজ থেকে এসে পরেগুলো ইনশাআল্লাহ দেখবো ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা নিয়ে নিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমরা কাল্লা পর্যন্ত ইয়ে করেছি, তাই না? এখন কাল্লা মানে হচ্ছে কখনো নয় বা সাবধান। এখানে দেখেন, কাল্লা মানে কি বললাম? কখনো নয়, বাল বরং, লা না, তুকরিমুনা। আগে শেষের অর্থ বলেন। এটা কি কি অর্থ? এমনি তোমরা, বহুবচন। এক্স্যাক্টলি। আর শব্দ দেখেন, তুকরিমুনা, এই যে কারাম, একরাম থেকে এসে, কি থেকে এসে? একরাম করা। একরাম করে না? একরাম করা মানে কি? কাউকে যেমন, একটা হলো সম্মান করা, আর একটা হলো অনুগ্রহ করা। একরামুল মুসলিমিন, মুসলমানদেরকে অনুগ্রহ করা। আপনি দেখবেন তাবলীগ জামাতের লোকেরা কিন্তু বলে একটু একরাম করেন। তার মধ্যে ছয় মধ্যে একটা মধ্যে একরাম। একরাম মানে হচ্ছে অন্যকে সহযোগিতা করা। তোমরা
সাহায্য করনি, সহযোগিতা করনি আল ইয়াতিমা, কাকে? ইয়াতিমকে। ইয়াতিম এক বচন, কিন্তু এর বহুবচন হচ্ছে আইতাম অথবা ইয়াতামা, তাই না? কোরআনে আছে না, আল ইয়াতামা ওয়াল মাসাকিন, ইয়াতামা বহুবচন অথবা আইতাম বহুবচন, ইয়াতিম হচ্ছে এক বচন। বাল মানে কি? বরং, লা না, তুকরিমুনা তোমরা অনুগ্রহ করো, লা তুকরিমুনা আল ইয়াতিমা, কাকে? ইয়াতিমকে। আবার আসেন, কাল্লা কখনো নয়, লাও যদি, লাও মানে কি? যদি, এটা খেয়াল রাখবেন। ইন মানিও যদি, লাও মানিও যদি। লাও যদি, তা'লামুনা তোমরা, তা'লামুনা আল ইলম, আইন লাম মিম, নট আমল, তা'মালুনা তোমরা আমল করো না। আর তা'লামুনা মানে তোমরা জানো না, ঠিক। ইলম তো, ইলম মানে জ্ঞান, জানা। তা'লামুনা তোমরা জানো না, তোমরা জানো। তা'লামুন কি? তোমরা জানো। লাও যদি, তা'লামুনা তোমরা জানো বা তোমরা জানতে, তাই না? ইলমা, ইলম, ইলম মানে কি? জ্ঞান। আল ইয়াকিন মানে ইয়াকিন, ইয়াকিন মানে কি? বিশ্বাস, বিশ্বাসের জ্ঞান। একটা হলো ইলমুল ইয়াকিন, আরেকটা কি? আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। এগুলো আপনারা কোরআন শরীফে আছে। একটা হচ্ছে কি ইলমুল ইয়াকিন, আরেকটা হচ্ছে হকুল ইয়াকিন, আরেকটা কি আইনুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, তিনটে ইয়াকিনের ব্যাপারে কোরআনে এসেছে। একটা হচ্ছে ইলমুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন মানে হচ্ছে আপনি জ্ঞান দিয়ে, যেমন ধরেন জাহান্নামের ব্যাপারে আমরা কি দিয়ে জানলাম? জ্ঞান দিয়ে আমরা জানলাম না, এর বাইরে কিছু আছে? আরেক দল লোক এরপরে হলো কি আইনুল ইয়াকিন, কিয়ামতের দিন চোখে দেখবে এই যে জাহান্নাম দেখা যাচ্ছে। আইনুন মানে চোখ, এটা কি আইনুন? আইনুল ইয়াকিন মানে কি? চোখ দিয়ে দেখলো, দেখার বিশ্বাস, দেখে বিশ্বাস করলো, এটা হচ্ছে দ্বিতীয় লেভেলের বিশ্বাস। আর একটা হলো এবার জাহান্নামে ঢুকে তারপরে শাস্তি পাচ্ছে, এটা হলো হকুল ইয়াকিন। তখন কি আর অস্বীকার করার জো আছে? নাইলে চোখে গিয়ে হয়তো বা বললো, চোখে দেখো যে চোখে হয়তো বা ভ্রম দেখছি, কোনো ধরনের ভুল টুল হতে পারে, কিন্তু এবার সে টেস্ট করছে, এখন কি আর ভুল করার কোনো সম্ভাবনা আছে? বাস্তবে এটাকে বলে কি হকুল ইয়াকিন। এটাকে কি বলে? হকুল ইয়াকিন। কোরআনে আছে হকুল ইয়াকিন। তাহলে প্রথম ইয়াকিনটা কি? ইলমুল ইয়াকিন। দুই নম্বর ইয়াকিনটা কি? আইনুল ইয়াকিন। তিন নম্বর ইয়াকিন ইলমুল ইয়াকিন কি? ইলম, জ্ঞানের মাধ্যমে যে বিশ্বাস তৈরি হয়। আর আইনুল ইয়াকিন চোখে জ্ঞান অর্জন করেছে, আগেই জ্ঞান ছিল, কিন্তু এবার কি করেছে? চোখে নিজে দেখেছে। তাহলে দুই নম্বর আইনুল ইয়াকিন। আইনুন মানে কি? চোখ। আরেকটা হকুল ইয়াকিন, এবার কি বাস্তবায়িত হয়েছে, একেবারে তার জীবনে এটার বাস্তবায়ন ঘটেছে, এটা হলো হকুল ইয়াকিন। এই হকুল ইয়াকিনের ব্যাপারে এই সূরায় আছে। আবার বলেন তো, কাল্লা, লাও, লাও, পাঁচবার বলেন তো, লাও যদি, তা'লামুনা তোমরা জানো, যদি তোমরা জানো, কিন্তু যদি যেহেতু ব্যবহৃত হয়েছে, তোমরা যদি জানতে, আমাদের ভাষায় আমরা বলি কেমন? ইলমা জ্ঞান, আল ইয়াকিন বিশ্বাস। কিসের জ্ঞান? বিশ্বাসের জ্ঞান। এর মতো যদি তোমরা জানতে, হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে মাশাআল্লাহ, বিশ্বাসের ওই যে এর বলেছি তো, এই জন্য নুনের নিচে কি হয়েছে? জের হয়েছে। মুদাফিলাই সবসময় কি হবে? মাজরুর বিশেষ হবে না? মুদাফিলাই সবসময় কি? মাজরুর বিশিষ্ট হবে। এই যে ইয়াকিন, কেমন জ্ঞান? ইলমুল ইয়াকিন। আইনুল ইয়াকিনও মুদাফিলাই, হকুল ইয়াকিনও কি মুদাফিলাই, সবগুলোই। হ্যাঁ, আমরা তো এখন ইলমুল ইয়াকিনই আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আইনুল ইয়াকিনও পেয়েছেন, কারণ কি তিনি মেরাজে গিয়ে দেখেছেন সবকিছু, তাই না? হকুল ইয়াকিন এটা ভিতরে ঢুকবে। কিন্তু কোন ব্যক্তি যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তিনারা বলেছেন, আমরা জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে এমন বিশ্বাস অর্জন করেছি, এখন জান্নাত জাহান্নাম দেখলেও আমাদের বিশ্বাস এতটুকু বাড়ার আর কোনো জায়গা নাই।
মানে যেই বিশ্বাসের লেভেল আমরা অর্জন করেছি, এটা দেখার পরে এতটুকু যে বাড়বে অতটুকু আর জায়গা নেই, ফুল বিশ্বাস এর মধ্যে অর্জন হয়ে গেছে। এমন ওই যে দাজ্জালের যে হাদিসটা বর্ণনা করতেছিল, ওরা গিয়ে দেখে আসছে। তারা গিয়ে দেখে এসছে, তাইলে তাদের ঈমানটা কোন লেভেলের? যে আমরা গত ক্লাসে দাজ্জালের ব্যাপারে আলোচনা করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের কথা বলেছেন, সাহাবায়ে কেরামরা খেজুর বাগানে গিয়ে দেখে এসছে যে দাজ্জাল আছে কিনা এখানে। সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের চেহারা দেখে, কি ব্যাপার তোমাদেরকে এত আতঙ্কিত দেখা যাচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সকালে আলোচনা করলেন দাজ্জালের ব্যাপারে, আমরা ভাবলাম এই খেজুর বাগানেই মনে হয় বসে আছে, এজন্য ঘুরে দেখে আসলাম আছে কিনা। তাই না? এই লেভেলটা, তাদের ঈমানের লেভেলটা এত পোক্ত ছিল, তাকওয়াটা। তাই আচ্ছা, আরেকটা হলো লাইসা। লাইসা মানেও না, লাইসা মানেও কি না, নয়। লাইসা মানে না, নয়, নয়। এখন দেখেন এটার সাথে লাইসার পার্থক্য, এগুলোর একটার কোনো পরিবর্তন দেখেনি, কিন্তু লাইসা কি যাকে বলছে তার ব্যাপারে তার সাথে ভিত্তি করে পরিবর্তন হয়েছে। যেমন আমরা এখানে ফেলে মুদারের ব্যাপারে বলেছি আলিফ তা ইয়া নুন। আলিফ মানে আমি, তা মানে তুমি, ইয়া মানে সে, নুন মানে আমরা। এটা যদি ফেলে মাদি এর ক্ষেত্রে হয়, তো ফেলে এটা ফেলে মুদারের ক্ষেত্রে হয়, কিন্তু ফেলে মাদির ক্ষেত্রে এই যে তা, এই তা কি এর সাথে যদি জবর হয়, তা জবর তা, তাহলে কি হবে? এই যে তা কি তুমি, তা যদি জবর হয় তাহলে কি হবে? তুমি হবে। আসেন, কিন্তু তার উপর যদি পেশ হয় তাহলে হবে আমি। তার উপর পেশ হলে কি হবে? আমি হবে। বুঝতে পেরেছেন? তার উপর পেশ হলে কি আমি হবে। এখানে নুন ঠিক আছে, কিন্তু এখানে শুধু নুন যদি হয় তাহলে আমরা, আর এখানে নুন আলিফ জবর না হলে কি হয়? আমরা হয়। এখানে নুন আলিফ জবর না হলে আমরা হয়। আর এগুলো যদি না থাকে তাইলে হলো কি? সেটা সে। পুরুষ কয়টা? তিনটা। কয়টা? এক বচন না, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। প্রথম, মধ্যম, উত্তম বা নাম। প্রথম পুরুষ, মধ্যম পুরুষ এবং কি নাম পুরুষ, তাই না? এখানে আরবিতে বলে গায়েব, হাদির, মুতাকাল্লিম। গায়েব, হাদির, মুতাকাল্লিম। গায়েব মানে যে তো নাই, অদৃশ্য, যেমন সে। আর হাজির মানে যে আছে, তুমি। তুমি তো আর সে বলা যায় না, অন্য কেউ নাই উপস্থিত, তারপর কি আমরা বলবো তুমি বা আপনি? তা তো বলবো না। হাদির, তাহলে গায়েব অনুপস্থিত, হাদির উপস্থিত। মুতাকাল্লিম যে কথা কয়, মুতাকাল্লিম মানে যে কালাম, যার মুখ থেকে কালাম কথা বের হয়, তাকে বলে কি মুতাকাল্লিম। সে হয় আমি অথবা আমরা, আমি অথবা আমরা। এটা তো ব্যক্তি বলবেন, যিনি বলছেন তিনি বলেন আমি আমরা, তাই না? ক্লিয়ার? টার্মগুলো ক্লিয়ার? বলেন তো কি কি? গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েব, হাজির, মুতাকাল্লিম। গায়েবটা কি? থার্ড পারসন, হাজিরটা সেকেন্ড পারসন, মুতাকাল্লিমটা ফার্স্ট পারসন মানে উত্তম পুরুষ, তাই না? গায়েবটা কি? থার্ড পারসন, আর সেকেন্ড পারসনটা কি? হাজির, আর ফার্স্ট পারসনটা কি? মুতাকাল্লিম। ফার্স্ট পারসনটা কি? মুতাকাল্লিম। এখন এই আরবিতে মানে ভার্বের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে এই যেমন প্রেজেন্ট টেন্সের কথা আমরা একরকম বলেছি, কিন্তু পাস্ট টেন্সে মুতাকাল্লিমের জন্য কি হয়? তু অথবা না। কি হয়? তু অথবা না। আর হাদিরের জন্য হয় তা। হাদিরের জন্য কি হয়? তা। আর গায়েবের জন্য তিনটার একটাও নাই, এটা না কোনোটাই নাই, সেটাই গায়েব। যেখানে কিছু নাই সেটাই কি গায়েব। সেখানে এখানে দেখেন এই যে লাইসা, কিছুই নাই, সে বুঝাচ্ছে, কিন্তু লাই লাস্তা, এই যে তা জবর তা, তার মানে কি তুমি। লাস্তা তুমি, তা জবর তা। লাস্তু, লাস্তু, তাপেশ তু আমি, তাপেশ তু আমি। এই যে লাস্তা মানে তুমি, লাস্তুম মানে তোমরা বহুবচন, আর লাস্তু মানে আমি। কিন্তু শব্দের অর্থ কি? নই, নয়। তাহলে লাইসা সে নয়। লাইসা মানে কি? সে নয়, যেহেতু থার্ড পারসন। তারপর হচ্ছে লাইসা, তার মানেও সে নয়, নারী কি বোঝাচ্ছে? পুরুষ এবং নারী। লাইসা, লাইসাত। তারপরে আসে লাস্তা, তুমি নও। লাস্তুম, তোমরা নও। লাস্তুম, তোমরা নও। লাস্তু, আমি নই। লাস্তু, আমি নই। এরপরে আরো আছে, সেগুলো যদি কোরআনে ব্যবহার নাই, ওই জন্য ওটা মুখস্থ করে মাথারে
জ্যাম করতে চাচ্ছি না। এই কয়টা কোরআনে ব্যবহৃত হয়েছে, এই কয়টাই মুখস্থ করে রাখলাম। এই 14 সিগার মধ্যে এই কয়টাই মাত্র এসছে এই লাইসা শব্দকে কেন্দ্র করে। এই জন্য এই কয়টা একটু বোঝার চেষ্টা করছি। আবার বলেন তো, লাইসা মানে কি? সে নয়। লাইসা মানে কি? সেই নয়। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। এই যে লাইসা, এই যে লাইসা মানে সে নয়, শুধু নয় না, সে নয়। আলাইসা নয় কি সে, আল্লাহ তিনি আল্লাহ, বিআহকামিল হাকিমিন বিচারকদের মধ্যে কি সবচেয়ে উত্তম। হাকিম মানে বিচারক, আহকাম মানে সবচেয়ে ভালো বিচারক, সুপারলেটিভ ডিগ্রি, তাই না? এটা আমরা পরে জানবো। লাইসাত মানে তাও সে নয়, কিন্তু এই সে নয় কে? এটা হলো পুরুষ, আর এটা কে? স্ত্রী, নারীবাচক। লাস্তা তুমি, লাস্তা মানে কি? তুমি নও, তুমি লাস্তুম তোমরা নও, লাস্তু আমি নই। আবার বলেন, লাইসা লাইসাত সে নয়, ফেমিনিন। লাস্তা তুমি নও, লাস্তুম তোমরা নও, লাস্তু। এবং এখানে দেখেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, তার মানে সেখানে লাস্তা অর্থ কি? তুমি নও, লাস্তা তুমি নও, আলাইহিম তাদের উপর, বিমুসাইতির দারোগা, তাই না? এটা আমরা এই বিষয়টা এখানে একটু খেয়াল করবেন। আ লাইসা, আ মানে কি? আ মানে কি? লাইসা নয়, সে নয়, তিনি কে? আল্লাহ, আল্লাহু। এই জন্য লাইসার পরে কি বসলো? আল্লাহু হয়েছে, কারণ এটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপল বা যিনি কাজটি করেছেন, ইসমে ফাইল, তাই না? তিনি কি? বি আহকামি, বি এটা অতিরিক্ত, লাইসার পরে কখনো কখনো অতিরিক্ত একটা বা আসে, এটা আমরা পরে দেখার চেষ্টা করবো। যেমন লাস্তু বি, হ্যাঁ অর্থ আসেন, এটা এক্স্যাক্টলি, এইটা সেই বি, হ্যাঁ এক্স্যাক্টলি, সাবজেক্ট মানে সাবজেক্ট। এই সাবজেক্টের অনেক নাম আছে, যেমন কখনো ইসমে ফাইল হয় সাবজেক্ট, কখনো মুবতাদা হয়, তাই না? কখনো ইসমে কানা বা কখনো খবরে ইন্না, এরকম হয়। এটা আমরা আরো পরে আমরা জানবো এটা ইনশাআল্লাহ। বি আহকাম, আহকাম শব্দটি কি ছিল? সুপারলেটিভ ডিগ্রি, হাকিমের সুপারলেটিভ ডিগ্রি, তাই না? হাকিমের কি সুপারলেটিভ ডিগ্রিকে বলা হয় আহকাম। যেমন আলেম এর সুপারলেটিভ ডিগ্রি কি? আলাম, ওটা তো বহুবচন, ওলামা বহুবচন। আলাম, আলাইসাল্লাহু বিআলামা বিশাকিরিন। আলাম কি? আলাম মানে কি? সব মানে সবচেয়ে বেশি জ্ঞানী যিনি। আলেম এর সুপারলেটিভ ডিগ্রি হলো আলাম। যেমন আপনার ফাদিল সম্মানিত, এর সুপারলেটিভ ডিগ্রি হলো আফদল, সর্বোত্তম। আফদালুজ যিকরি, সর্বোত্তম জিকির, এটা হচ্ছে আফদল। আচ্ছা, আল হাকিম এর বহুবচন হাকিমিন, হাকিমের বহুবচন কি? হাকিমিন। তাহলে বিচারকদের শ্রেষ্ঠ বিচারক আল্লাহ নন কি? এটা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আবার অর্থ করেন তো, আ মানে বলতে হবে সবার, লাইসা সে নয়, আল্লাহু আল্লাহ, বি অতিরিক্ত, আহকাম শুধু বিচারক তো না, হ্যাঁ সব সর্বশ্রেষ্ঠ বিচারক, হাকিমিন বিচারকগণের শ্রেষ্ঠ বিচারক তিনি নন। আহকামুল হাকিমিনের মধ্যে সম্পর্কটা কি এই দুটো শব্দের মধ্যে বলেন তো? হ্যাঁ, এই যে র এর মুদাফ মুদাফ ইলাইহি, এজন্যই তো এটা হাকিমিন হয়েছে, নাহলে শব্দটা হাকিমুন, তাই না? তো ওয়াও নুন দিয়ে বহুবচন, কিন্তু এখানে ইয়া নুন হয়েছে কারণ এটা মাজরুর। আচ্ছা, এরপরে আসেন ওয়া ক্বালাত বলল, ক্বালা বলা, ক্বালাত বলল, কারা বলল? আল ইয়াহুদু, ইহুদিরা। কি বলল তারা? লাইসাত মানে কি? সে নয়, ফেমিনিন। কারা? আন নাসারা, নাসারারা নয়। নাসারা শব্দটা এখানে ফেমিনিন, আসলে শব্দটা ফেমিনিন না, শব্দটা বহুবচন, কিন্তু সব বহুবচন কি এক বচন ফেমিনিন না? সব বহুবচন কি? এই জন্য লাইসাত এসেছে, লাইসাত নয়। আন নাসারা, নাসারারা। আলা মানে
উপরে, শাইইন মানে কিছু, শাইউন মানে কি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, শাইউন মানে কি কিছু। ইহুদিরা বলে খ্রিস্টানরা কোনো কিছুর উপরেই নাই, অর্থাৎ ওদের ধর্মটর্ম কিছুই নেই, ওদের কোনো বিশ্বাস অথবা আমলের কোনো ভিত্তিই নাই। এটা কারা বলে? ইহুদিরা বলে। আবার খ্রিস্টানরা বলে ইহুদিদের কোনো ভিত্তি আছে নাকি, ওরাও তো ভিত্তিহীন। দুই দলের কথা বলে, কিন্তু দুই দল আবার ভিতরে ভিতরে বন্ধু। এটা মা আপনি ইংরেজিতে প্রবাদ আছে, মাই এনিমিস এনিমি ইজ মাই, হইল না, এনিমিস এনিমি ইজ মাই ফ্রেন্ড, শত্রুর শত্রু আমার বন্ধু। ও তো শত্রুর শত্রু, অতএব ওর সাথে বন্ধুত্ব করে ওরে আমি ঘায়াল করতে চাই। অতএব এদের উভয় পক্ষের এই শত্রুকে মুসলমানরা, এই জন্যে মুসলমানদের বিরুদ্ধে ওরা একাট্রা, কিন্তু ওরা ভিতরে ভিতরে শতধা বিভক্ত। মুসলমানদের বিভাগে সব ধর্মই এক। হ্যাঁ সেটা ওই কারণ কি, শত্রু তো কমন এনিমি, তো কমন এনিমি, এই জন্য সবাই সবার শত্রু বটে, কিন্তু কিন্তু ভিতরে ভিতরে তারা পরস্পরের ভয়ঙ্কর শত্রু, ভয়ঙ্কর শত্রু। আচ্ছা, এরপরে আসেন লাস্তা। লাস্তা মানে কি? লাস্তা মানে তুমি নও। লাস্তা মানে কি? তুমি। এটা খেয়াল করবেন, তা জবর তা মানে তুমি, লাস্তুম মানে তোমরা নও। আচ্ছা, লাস্তা তুমি নও, এখানে দেখেন ওয়া ইয়াকুলুল লাযিনা কাফারু, ওয়া এবং ইয়াকুলু বলে, ইয়াকুলু মানে কি? আল্লাযিনা যারা, কাফারু কাফের হয়েছে, যারা অবিশ্বাস করেছে তারা বলে লাস্তা মানে কি? তুমি নাও। লাস্তা মুরসালা, মুরসাল মানে কি? রাসূল। রাসূল মানে মুরসাল এবং রাসূল দুইটা অর্থে রাসূল। পার্থক্যটা কোথায় স্যার? কাফেররা বলে মোর, কোনো পার্থক্য নাই। রাসূল মানেও প্রেরিত, মুরসাল মানেও যাকে প্রেরণ করা হয়েছে, ঠিক আছে? তারা বলে তুমি কি প্রেরিত নও, অর্থাৎ তুমি রাসূল নও, তারা বলে। কারা বলে? কাফেররা বলে। বুঝতে পেরেছেন? আবার বলেন তো, ওয়া ইয়াকুলু আল্লাযিনা কাফারু, তারা কুফরি করেছে। এই যে কাফারু, ওয়াও আলিফ, তারা বহুবচন, তো তারা কুফরি করেছে। যারা কুফরি করেছে তারা বলে লাস্তা তুমি নও মুরসালা রাসূল। আচ্ছা, কুল ইয়া আহলাল কিতাব, আহলে কিতাব, আহলে কিতাব মানে কি? আহলে কিতাব, হে আহলে কিতাব, লাস্তুম তোমরা নও। এবার কি হলো? তোমরা নও, আলা শাইইন কিছু, এক্স্যাক্টলি, তোমাদের কোনো ভিত্তি নাই। রাসূল ইসলামকে আল্লাহ বললেন, আপনি বলে দিন আহলে কিতাবদের তোমাদের কোনো ভিত্তিই নাই। পরস্পরকে তো বলোই ভিত্তি নাই, আসলেও তো ভিত্তি নেই, দুজনের এই অবস্থা একই। আবার বলেন তো অর্থটা, কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম তোমরা নও, আলা শাইইন কোনো কিছু। ওকে ফাইন। এবার লাস্ট, কুল লাস্তু আমি নই, আলাইকুম আলা উপরে কুম তোমাদের উপরে আমি নই, বি অতিরিক্ত, ওয়াকিল। ওয়াকিল মানে কি? আপনারা উকিল নিয়োগ করেন নাই? এই যে উকিল, উকিল আমরা নিয়োগ করি না। উকিল এখান থেকে এসে মক্কেল, আরবিতে বলে মুয়াক্কেল। আরবিতে বলে কি? মুয়াক্কেল। যার উকিল নিয়োগ করা হয় তাকে বলে মক্কেল। এটা দুইটাই আরবি শব্দ এবং কোরআনের হাদিসের শব্দ। মুআক্কাল যার ওয়াকিল নিয়োগ করা হলো। ওয়াকিল মানে হচ্ছে দায়িত্বশীল। দায়িত্বশীল, তোমাদের পক্ষে আমি কাজ করব, কর্মবিধায়ক। তোমাদের পক্ষে আমি কর্মবিধায়ক না, তোমার কাজ তুমি করবো, আমার কাজ আমি করব। আমার শুধু কাজ হচ্ছে দাওয়াত দেয়া, আমি শুধু দাওয়াত দিয়ে যাচ্ছি। রাসূলকে বলা হলো বি ওয়াকিল মানে কি? তাহলে কি উকিল কি মানে কি? কাউকে আপনি আপনার পক্ষ থেকে দায়িত্বশীল বানিয়ে দেন, আপনার পক্ষে যিনি কাজ করবেন, তাই না? সেটা হ্যাঁ না, তোমার দায়িত্ব আমি নেব, তোমার কাজ করার তো কথা আমার না। আমি তোমাকে শুধুমাত্র দাওয়াত দেবো, তুমি নামাজ পড়বা, তুমি মনে করবা যে না হুজুরে আমার পক্ষে মোনাজাত দিয়ে দিলে হয়ে যাবে নাকি?
আমি 10 টাকা দিয়ে হুজুর নিয়ে আসলাম, অথবা 100 টাকা দিলাম, উনি একটা লম্বা মুনাজাত দিয়ে দিল, তাতেই জান্নাতি আমি। এখন পরিস্থিতি তাই, নাস্তিকের জন্যও কি বিশাল বড় মুনাজাত হয়, আল্লাহ অমকের কবরের বাতাস অমকের জায়গায় পৌঁছে দিও। ভিডিও ভাইরাল হয়েছে না? আল্লাহ রে, এখানকার বাতাস ওই জায়গায় হ্যাঁ হ্যাঁ সেটাই তো, এখানকার বাতাস মক্কা মদিনায়, সোনার মদিনায় পৌঁছে দিও। এরকমও তো মানুষ আপনার পাগলামি করে। তো এটা আপনি দেখলাম লাইসা শব্দের ব্যবহার। এখন এই শব্দগুলো অর্থ বলেন তো। লাইসা মানে, লাইসা মানে লাইসাত, লাস্তা তুমি নও, লাস্তুম লাস্তু আমি নই। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এই যে লাস্তুম তোমরা নও, লাস্তু আমি নই। আচ্ছা, এবার আসেন ইন। ওই জিনের পরে ইল্লা আছে। ইন মানে সাধারণত কি? যদি। আরেকটা যদি শব্দ পড়েছিলাম এই এখানে, লা। ঠিক, লা মানেও কি? যদি। আর ইন মানেও যদি। কিন্তু দুইটার পরে যখন ইল্লা আসবে তখন কি হয়ে যাবে? দুইটা পজিটিভ অর্থ প্রদান করবে। এখানে তাই দেখেন, মূলত ইন এর অর্থ যদি, কিন্তু এরপর একটা ইল্লা আছে, না, সেজন্য যদি না। আচ্ছা, ইন যদি আবার কখন এটা না অর্থ দেয় আমরা, কারণ আমরা কি না এর ক্যাটাগরিতে পড়ছি, তো না এর ক্যাটাগরিতে পড়ছি, এই জন্য এটার অর্থ কি? না। ইন নয়, ইর হিয়া তা, হিয়া মানে কি? তা। হুয়া মানে সে, হিয়া মানেও কি? সে, সে আবার তা। ইংরেজিতে যেরকম দিস শব্দটি মানুষের জন্য ব্যবহৃত হয়, আবার মানুষের বাইরে ব্যবহৃত হয়। দিস ইজ এ ম্যান, দিস ইজ এ বয়, দিস ইজ মাই সান, দিস ইজ মাই ফাদার। দিস তাহলে মানুষের জন্য ব্যবহৃত হচ্ছে কিনা? দিস ইজ এ টেবল। তেমনি ভাবে আরবিতে হুয়া এবং হিয়া মানুষ এবং অন্য কিছুর জন্য ব্যবহৃত হয়। হিয়া মানে তা, নয়, ইল্লা ছাড়া বা ব্যতীত। তাহলে নয় এবং ছাড়া অর্থাৎ কি? হ্যাঁ, পজিটিভ। হায়াতু না, হায়াত মানে, হায়াত মানে কি? জীবন। না মানে আমাদের, না মানে কি? এই যে এখানে বললাম না, না মানে কি? আমাদের, আমাদের জীবন নয়। আর কিসের জীবন? আর দুনিয়া, দুনিয়ার জীবন। নামুতু আমরা মারা যাই। নুন মানে কি? আমরা। এই যে এখানে আমরা বলেছি নুন, প্রথমে নুন আসলে কি হয়? আমরা বুঝায়। নাবুদু, নামুতু, নাহিয়া, তাও কি থেকে এসে? হায়াত থেকে। হায়াত, নামুতু আমরা মারা যাই, ওয়া এবং নাহিয়া আমরা জীবিত থাকি। তারা বলছে, কাফের মুশরিকরা তারা বলে, ইন হিয়া, ইন মানে নয়, হিয়া তা, ইল্লা ছাড়া, ইহা তো কিছুই নয়, এইটা ছাড়া। কি ছাড়া? হায়াতুন দুনিয়া, আমাদের এই দুনিয়ার জীবন। এটা দুনিয়ার জীবন ছাড়া কিছুই নাই। দুনিয়ায় আমরা মারা যাব, এখানে আমরা বেঁচে থাকবো, এরপরে কোনো কিছুই নাই। দিস ইজ অল অ্যাবাউট, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এর বাইরে কোনো কিছুই নাই। মৃত্যু, হ্যাঁ, কাফেররা এখনো বলে আখিরাতকে তো তারা অস্বীকার করে, করে না? এইটাই হচ্ছে আখিরাতকে অস্বীকার। তারা বলে ইন হিয়া, অর্থাৎ আপনি ইন এবং ইল্লা বাদ দিলে তাহলে কি হবে? হিয়া হায়াতুদ দুনিয়া, এটা তো আমাদের দুনিয়ার জীবন। দুনিয়ার জীবন ইজ অল অ্যাবাউট, দিস ওয়ার্ল্ডলি লাইফ ইজ অল অ্যাবাউট, দেয়ার ইজ নাথিং কল্ড হিয়ার আফটার, ওর কোনো কিছু নাই, এই দুনিয়ার জীবনই সব। এইটাই হচ্ছে ইন হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া, নামুতু আমরা এখানেই মারা যাই, ওয়ানাহিয়া বেঁচে থাকলেও এখানে, মারা গেলেও এখানে, এর বাইরে কোনো কিছুই নেই, এর মধ্যে সব শেষ। তাইলে আমরা ইন এর অর্থ কি বুঝলাম? না। ইন মানে কি বুঝলাম? না। যেই না আসলে পরবর্তীতে হ্যাঁ হয়ে যায়। তারপরে যে শব্দটা আমরা দেখছি সেই শব্দটা হচ্ছে গায়রি। গায়রি মানে কি? ছাড়া, ব্যতীত। গায়রিল মাগদুবি, এখানে একটা মানে যেহেতু ইন আর হচ্ছে ইল্লা, এই দুইটা বাদ দিলে হ্যাঁ অর্থ হয়ে যায়। আল্লাহ এটা মানে কি কারণে? শক্ত করার জন্য। ও তো মানুষ ছাড়া আর কিছুই না, ও তো অমানুষ ছাড়া আর কিছুই না, একটা, আর ও একটা অমানুষ। দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা?
জোর করে বলতেছে, আপনারা বলতেছেন বুঝতে পারলাম। একটা এমনি বললো, এটা ও তো অমানুষ ছাড়ার কিছুই না, বাক্যের সাথে জয়েছে একটা এটার অর্থটা কি অলওয়েজ না হবে যখন ইল্লা থাকবে? ইল্লা থাকবে। ইন অলওয়েজ ইল্লা থাকলে না হবে, অন্য সময় না, ইল্লা থাকলে না হবে। সাধারণত ইল্লা থাকলে কি না হবে, অসাধারণ ক্ষেত্রে কখনো কখনো ইল্লা ছাড়াও না হয়। এই জন্য এটা আমরা নেগেটিভ ক্যাটাগরির মধ্যে এনেছি। আচ্ছা, তারপর হচ্ছে গায়রুন মানে ছাড়া, গায়রি ছাড়া, আল মাগদুব শব্দটি দেখেন, গজব, গ দ ব, গজব। মাজদুব মানে হচ্ছে গজব প্রাপ্ত, অভিশপ্ত, আলাইহিম তাদের উপর যাদের উপর অভিশাপ আরোপিত করা হয়েছে, তারা ছাড়া। ওয়া এবং লা, লা মানে কি না, আর দলেন পথভ্রষ্ট, মুখস্থ বললে চলবে না শব্দটা এক্স্যাক্টলি। দলান ওয়া ওয়াজাদাকা দলান, আদ-দালালাতা ইলাল মিনাদ দালালাতি ইলাল হুদা, আদ-দালালা দালালিম মুবিন। এই যে দালাল, দালালা, দল, মুদিল, ইউদিল্লু বিহি কাসীরা, সবগুলো শব্দ কি, সবগুলোই দল্লুন, দালালুন। এর মানে হচ্ছে কি পথভ্রষ্টতা। যে পথভ্রষ্ট হয় তাকে বলে কি দল। ওই যে আলিফ দিলে যার মধ্যে ওইটা পাওয়া যায় সে, তাই না? আলিফ দিলে যার মধ্যে এটা পাওয়া যায়। মূলত শব্দটা কি দল্লা। এখন আলিফ দিলে দল, যে পথভ্রষ্ট, এরই বহুবচন হচ্ছে দলিন, মূলত দলুন, কিন্তু কি এটা দলিন হয়েছে গায়রি এর কারণে, এটা দলিন হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, মুজাফ ইলাই, এটা আমরা আরো পরে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এবার আসেন দুনা। আরেকটা দুনা মানে কি, ছাড়া ব্যবহৃত। আমরা কিন্তু এর আগে পড়েছিলাম মিন দুন মানে কি, মিন দুনিল্লাহ, এটা পড়েছিলেন আপনারা। মিন দুন মানে ছাড়া ব্যবহৃত, মিন দুন মানেও কি ছাড়া ব্যবহৃত। ওইখানে মিনের আলাদা কোনো অর্থ নাই। মিন দুন, মিন কাবলু, মিন বাদু, ওই সকল জায়গায় মিনের আমরা আলাদা অর্থ বলিনি, যে এটা মিলিয়ে একটা অর্থ তৈরি করে, তাই না? এই তাহলে মিন মানে দুন মানে কি, দুন মানে ছাড়া বা ব্যতীত, দুনা মানে কি ছাড়া ব্যতীত। এখন দেখেন ওয়া উদউ, উদউ বহুবচন, তোমরা ডাকো, দাওয়া দোয়া, এই যে উদউ তোমরা ডাকো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। এই যে উদউ, ওইটা হচ্ছে উদউ, তুমি ডাকো একজন। আর যদি বহুবচন হয় তাহলে কি হবে, উদউ তোমরা ডাকো, তাই না? এখানে তাই আছে ওয়াদউ এবং তোমরা ডাকো, শুহাদাআকুম, শুহাদা শব্দটি শহীদের বহুবচন, শাহেদ অথবা শাহেদ, যে কি দেয় শাহাদাত দেয়। শাহাদাত মানে কি সাক্ষ্য, এক্স্যাক্টলি সাক্ষ্য দেয়া। তাইলে শুহাদাআকুম তোমাদের সাক্ষীদের ডাকো, শুহাদাআকুম মানে কি তোমাদের সাক্ষীদের ডাকো। আবার কখনো কখনো শুহাদা এটা সাহায্যকারী অর্থেও আসে, সাহায্যকারী অর্থেও কি আসে। আমরা সাক্ষ্য এই কথা বলি। মিন দুন, মিন দুন মানে কি ব্যতীত, আল্লাহ, আল্লাহ ব্যতীত তোমাদের অন্য সাক্ষী যারা তাদেরকে ডাকো। অর্থাৎ তোমরা একটা কোরআন, আমার এই কোরআনের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো, এবার তোমাদের পক্ষে যারা সাক্ষী দেবে তাদেরকে ডেকে নিয়ে আসো, ওরাই সাক্ষী দেখ যে না ঠিক আছে এটা কোরআনের মতো হয়েছে। তোমাদের নিজেদের লোকদেরকে সাক্ষীতে নিয়ে আসো। এখন মিথ্যাও মানুষ বলতে পারে, মিথ্যারও তো একটা লিমিট আছে নাকি? যদিও এখন মানুষ লিমিটার বুঝে না যে মিথ্যার কতটুকু লিমিট আছে, এখন লিমিটলেস, কিন্তু তারপরেও একটা লিমিট তো আছেই। এরা তো আর একেবারে সব উল্টে বলতে পারে না, ওরা দেখে নিয়ে আসো, ওরা বলুক যে কোরআনের মতোই তা তোমাদের এই কবিতাটি হয়েছে, তাই না? সেটাই বললো যে মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদেরকে ডাকো। ইন যদি, এই যে ইন মানে কি যদি, কিন্তু ইনের পরে ইল্লা আসলে না হয়ে যায়, কিন্তু ইন মানে যদি। কুনতুম, তুম মানে তোমরা, তুম এই যে এখানে আমরা আগে বলে এসেছিলাম এই যে তুম লাস্তুম, তাহলে কুনতুম মানে কি তোমরা হও, কুনতা তুমি হও, কুনতু আমি হই। খেয়াল রাখবেন, কানা সে হয়, কানাত সে হয় স্ত্রীবাচক। আবার বলি কানু কি হবে, উনু তারা,
তোম তো বলিনি, তোম তোমরা, তু তা বহু মানে সেকেন্ড পারসন বুঝাইতে হইলে তা ওইখানে লাগবেই, মাস্ট, তাই না? এটা হয় শুরুতে থাকবে অথবা শেষে থাকবে সেকেন্ড পারসন বোঝাইতে হলে। এখন তাহলে কানা দিয়ে আবার বলেন তো, কারণ কানা এর হাজার হাজার ব্যবহার আছে কোরআনে। কানা মানে সে হয়, কানু, কানাত একজন স্ত্রীবাচক, এক্স্যাক্টলি। কুন্তা তুমি হও, কুন্তুম কুন্তুম তোমরা হও। আবার বলেন কুন্তুম কুন্তু আমি হই। এই লাস্টটা থেকে আমরা এটা বুঝে নিলাম। এটা আবার নিজেরা একটু পড়বেন, নিজেরা একটু বোঝার চেষ্টা করবেন। আসেন তাইলে ইন কুনতুম, যদি কুনতুম মানে কি তোমরা হও, কি হও? সাদিকিন, সত্যবাদীগণ, এক বচন, যা আছে অনুবাদ তা বলবেন। সাদিকিন মানে কি? সত্যবাদী গণ। এটা মূলত ছিল সাদিকুন, কিন্তু এটা সাদিকিন হয়েছে কারণ এটা মাজরুর মাফউল আকারে আছে। কুনতুম তোমরা, তো তোমাদের অবস্থা বর্ণনা করা হচ্ছে এখানে। আচ্ছা, সেটা আমরা আগে আলোচনা করেছিলাম, আবার পরে যাব। এখন যে আয়াতটাতে আসি, আয়াতটা কিছুক্ষণ আগে আপনি দেখে এসেছিলেন, এবার পুরো অনুবাদ আপনারা করবেন। ইল্লা মানে কি? ব্যতীত, এই যে এতক্ষণ দেখেছি। এবার পড়েন তো, ইউখাদিউনা, কে বলছে? এক্স্যাক্টলি, তারা ধোঁকা দেয়। ইউখাদিউনা, তারা ধোঁকা দেয়। আল্লাহ, কাকে? ওয়া আল্লাযিনা আমানু, ঈমান এনেছে, তাদেরকেও ধোঁকা দেয়। ওয়া মা, না, মা মানে কি? যেই মায়ের পরে ইল্লা আছে ওই মা সব সময় না অর্থ দেবে। যে মায়ের পরে ইল্লা আছে ওইটা কি সব সময়? যেই ইনের পরে ইল্লা আছে সেই ইন না অর্থই দেবে, ঠিক আছে? যে মায়ের পরে যে ইনের পরে ইল্লা আছে ওইটা না অর্থই দেবে, এটা ছাড়া কোনো উপায় নাই তার। মা না, ইয়াখদাউনা ইল্লা আনফুসা, আনফুসা তাদের তো বলি নাই, আমি তো হোম বলি নাই, নিজেদের হোম। আনফুস শব্দের কিসের বহুবচন? নফসুন, নফস কিসের বহুবচন? নফসুন মানে নিজ। ওয়া মা ইয়াশউরুন, তারা উপলব্ধি করে। ইয়াশউরুন কি থেকে এসেছে? শুউর, শিন আইন রা, শিন আইন রা, শুউর। এখান থেকে বলা হয় শায়ের, কবি। হ্যাঁ, এখান থেকে সূরা শুআরা, সূরা শুআরা, শায়ের এর বহুবচন হচ্ছে শুআরা, ঠিক? শুআরা মানে কবিগণ, শায়ের এর বহুবচন শুআরা। এখান থেকে ইয়াশউরুন, এখান থেকে মাশআর, এখান থেকে শিআর। এ আমাদের এই শেয়ার না, শিআর। হ্যাঁ, কবিরা তো আসলে উপলব্ধি করে লেখে, ওর সামনে কিছুই নাই, ও ঘাস দেখে কিন্তু মনে করতেছে যে না এটা অনেক কিছু। দেখতেছে ধুলাবালি, বলছে যে ধুলার মধ্যে দিয়ে আপনার মুক্তা উড়ে যাচ্ছে। সে দেখছে বৃষ্টির পানি, বলছে না মুক্তা ঝরছে। ও তো সব এরকম ভুয়া সব কিছুই দেখে, এই জন্যই তো বিভ্রান্তি। কারণ ও তো বাস্তব কিছু দেখে না, তার ওই কিছু উপলব্ধি থেকে এগুলো সে বানানোর চেষ্টা করে। হ্যাঁ, এই কবিদেরকে অনুসরণ করে অধিকাংশই গোমরারা, যুগ যুগ ধরে অধিকাংশ গোমরারাই এদেরকে অনুসরণ করেছে। হ্যাঁ, যুগ যুগ ধরে আপনি দেখবেন, কারণ সে জালেহি, এর মধ্যে কোনো বাস্তবতা তো কিছুই নেই। আচ্ছা, এরপরে আসি ইল্লা। এই একটা ইল্লা মানে কি পড়লাম আমরা? ব্যতীত। আর একটা ইল্লা মানে ছাড়া। আসলে দুইটা ইল্লাই কি একই অর্থ। তো তারপরে যেহেতু আমরা বাংলায় এটার ব্যবহার বিভিন্ন ভাবেই দেখি। ক্বালু, তারা বলল, তারা বলল। ক্বালু বহুবচন তো। আচ্ছা, এবার কালা, কালা কয়েক হাজার বার কোরআনে এসেছে। কালা মানে ওই একই ফরম্যাটে, কালা মানে ক্বালু, ক্বালাত, সে একজন স্ত্রীবাচক। তারপরে কুলতা, কুলতুম তোমরা বলো, কুলতু, কুলনা এই যে আমরা, কুলনা আমরা বলি। আবার আমি বলি কুলতুম, কুলতা
কুলতা, তা জবর তা, না, তুমি বলো না আমি। তু হলে আমি, কুলতা তুমি বলো, কুলতুম কুলতা কুলতা তুমি বলো, কুলতুম ক্বালু ক্বালু ক্বালাত ক্বালাত, সে বলে একজন নারীবাচক। আর ক্বালা, হ্যাঁ ফেলে মাদি, হ্যাঁ অস্তটা হবে পাস্ট টেন্সে, কিন্তু আমরা আপাতত আপনাকে ফরম্যাটটার সাথে একটু পরিচয় করিয়ে দেই, তাই না? একটু ফরম্যাটের সাথে পরিচয় করিয়ে দেই। এখন বলেন তো তাহলে ক্বালু মানে কি? তারা বলল কি বলল? সুবহানাকা, আপনার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকা শব্দের যে সুবহান, সাব্বাহা, হ্যাঁ না কা মানে তো আপনার, এই যে আপনার পবিত্রতা, আপনার পবিত্রতা, তাই না? সুবহানাকা মানে কি? আপনার পবিত্রতা, উইদিন ব্র্যাকেট ঘোষণা করছি। ঘোষণা ব্র্যাকেট এখানে নাই, আরবি ভাষা শব্দের মধ্যে আছে। আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, এর চেয়ে অধিকতর শক্তি হলো পবিত্রতা আপনার জন্যেই। আমি ঘোষণা করি বা না করি তাতে কিছু যায় আসে না। আমি কি ঘোষণা করলেই কি তার পবিত্রতা কমে যাবে না বেড়ে যাবে? কিছুই না, না করলেও কমে যাবে না করলেও বেড়ে যাবে না। পবিত্রতা আপনার জন্য, এই জন্য আল্লাহ সুবহানাকা বলেছেন। নাহলে অথবা বলতেন সাব্বাহতু সুবহানাকা, নুসাব্বিহু সুবহানাক, এরকম বলতেন তো নয়। সুবহানাকা ডাইরেক্ট, পবিত্রতা আপনারই, পবিত্রতা আপনারই। লা এলমা জ্ঞান, লা না, লা মানে জন্যে, না মানে আমাদের, এই যে না, না মানে কি আমাদের, আমাদের কোনো জ্ঞান নাই। ইল্লা ব্যতীত, মা মা মানে যা, মায়ের পরে ইল্লা থাকলে না বলবেন প্রথমেই, মা মানে যা। আল্লাম তা, তা জবর তা, তুমি তুমি শিখিয়েছো, তুমি এলেম দিয়েছো, না আমাদেরকে, না মানে কি আমাদের, তুমি আমাদেরকে যা শিখিয়েছো তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। তাইলে হ্যাঁ, না মানে আমরা, এক্স্যাক্টলি। তাইলে এখানে দেখেন এই ইল্লা শুধুমাত্র ছাড়া অর্থ দিয়েছে। এই ইল্লা কিন্তু আমরা এর আগে বলেছি নেগেটিভ, দুইটা নেগেটিভ আসলে কি হয়, একটা পজিটিভ হয়। কিন্তু এইখানে আমরা দেখছি যে দুইটা নেগেটিভ দিয়ে একটা পজিটিভও করা যায়। মূলত অর্থটা এখানে হলো আপনি যা জানিয়েছেন তাই আমাদের কি, তাই জ্ঞানই আমাদের আছে। আপনি যা জ্ঞান দিয়েছেন ততটুকুই আমাদের আছে, আপনি দেন নাই সেই রকম জ্ঞান তো আমাদের নাই। ফেরেশতারা বললো না যে আল্লাহ আপনি যা জানাইছেন অতটুকুই আমরা জানি। এত কিছুর নাম আমরা কিভাবে জানবো? জিনিসপত্রের নাম জানাটাই মিরাকল। জিনিসপত্রের নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে কি করেছিলেন? নাম শিখিয়েছিলেন না? নাম জানাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্সাম্পল হিসেবে বলি, কম্পিউটারের সবগুলো পার্টসের নাম কি আমি বলতে পারবো? জীবনেও না। মোবাইলের সবগুলো পার্টসের নাম আমি বলতে পারবো? কোনোদিন না। গাড়ির সব পার্টসের নাম আমি বলতে পারবো? তা না। ইলেকট্রিসিটির সব পার্টসের নাম আমি বলতে পারি, বিল্ডিং যা বানিয়েছে সব পার্টসের নাম আমি বলতে পারবো? তা না। এর টেবিলের সব পার্টসের নাম আমি বলতে পারবো না। এইটার নাম শুধুমাত্র সেই জানে যে এটার স্পেশালিস্ট, যে এটার স্পেশালিস্ট। এই জন্যে সবকিছুর নাম জানিয়ে দেওয়াটাই মিরাকল, ওইটাই মূল ঘটনা। আমরা যে বলি যে সবকিছুর জ্ঞান দিয়েছে, সবকিছুর জ্ঞান তো পরের কথা, সবকিছুর নামই তিনি জানেন। কি অসাধারণ ঘটনা, আমি চিন্তা করতে গেলে মাথা ঘুরে যায় যেটা কিভাবে সম্ভব। সবকিছুর নাম তিনি জানেন। নাম জানা মানে ওই ক্ষেত্রে তিনি এক্সপার্ট, ওই ক্ষেত্রে তিনি এক্সপার্ট। আপনি যখন কম্পিউটারের প্রত্যেকটা এলিমেন্টের নাম জানবেন তখন মোটামুটি আপনি এটার ফাংশন জানেন যে এটা কোথায় কি কি না হয়। আমি তো লেমেন, আমি তো কিছুই জানি না। যিনি সব ওষুধের নাম জানেন উনি মোটামুটি ডাক্তার, সব ওষুধের নামই তো তার মুখস্থ। ডিসপেন্সারিতে গেলে এখন ডাক্তারদের চেয়েও ভালো প্রেসক্রিপশন ওরা দিতে পারে, কারণ ও তো সব ওষুধের নাম মুখস্থ করে রাখছে। ফেরেশতাদেরকে আল্লাহ ওই জ্ঞানই দেন নাই, এটাই তারা বলছে যে আমাদেরকে তো আপনি ওটা জানান নাই, আমরা কিভাবে জানবো? অতএব জ্ঞানের সোর্স কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনিই সোর্স। জ্ঞান অর্জন করতে হবে তার কাছ থেকে। যারা বলতেছে যে মানুষ সামাজিক হতে হতে সামাজিক তো মানুষ জন্ম থেকে হ্যাঁ হ্যাঁ দাবি করতেছে যে বয় জঙ্গলে থাকতো, এই ধরনের এগুলোই দাবি করতে না।
মানুষ সামাজিক শুরু থেকেই, কিন্তু কিছু কিছু লোক তারা সমাজবদ্ধ জীবন থেকে বের হয়ে গিয়েছিল। এখনো তো কিছু কিছু লোক সমাজবদ্ধ বা স্বাভাবিক জীবন থেকে তারা বের হয়ে গেছে না? এই যে কত ধরনের বিকৃতি লোকেরা তৈরি করলো, এই বিকৃতি আমি কয়েকদিন আগে দেখলাম যে আপনার ইংল্যান্ডে একটা মসজিদের বিরুদ্ধে মহিলারা মসজিদের বিরুদ্ধে ওরা মুভমেন্ট করেছে এবং উলঙ্গ হয়ে, ইংল্যান্ডে। না, এখানে মসজিদ হতে পারবে না, এটা তারা প্রটেস্ট করেছে হচ্ছে জামা কাপড় সব বাদ দিয়ে। এটাকেও সে মনে করছে এটাও তার অধিকার, একটা সভ্যতা। বিকৃতি এইরকমই হয়েছে, এই প্রবলেমটাই হয়েছে। আমরাই কত সভ্য। আপনি দেখেন বাংলাদেশের এমন কোন জায়গায় যেখানে মূর্তি তৈরি করা হয়নি, এটা সভ্যতার কি? এটা সভ্যতা কি? এর চেয়েও ননসেন্স কথা দেখেন, লোকেরা কবরের সামনে গিয়ে এমনি দাঁড়ায় থাকে। আচ্ছা বাবা, এই লোকটার জন্য যদি তোমাদের ভালোবাসা থাকে একটু বলো, আল্লাহ তারে মাফ করে দাও, কিচ্ছু বলবেন, ওখানে দাঁড়ায় আছে। হ্যাঁ, মূর্তি উদ্বোধন করে দোয়া করে, সেটা বিকৃতির চরম পর্যায়ে না এগুলো? সেইটাই, সে মূর্তি উদ্বোধন করতেছে আল্লাহর বিরুদ্ধে, সে আবার আল্লাহর কাছে দোয়া করে এই মূর্তির জন্য, আবার এই মূর্তির কাছে সে আবার প্রার্থনা জানায়। এইগুলো জাহেলিয়াত। এই জাহেলিয়াতের কারণে মানুষ জঙ্গলে চলে গেছে, এখনো আছে, এখনো আছে বিভিন্ন জায়গায়, সেটাই বলছি। এরপরে আসেন বালা। বালা মানে হ্যাঁ। আমরা কি তখন সব না এর আলোচনা করছি, এখন হঠাৎ করে কি আমরা হায় আসলাম। এখন আমরা আরেকটা আছে নাম। এইটা বিষয় কিন্তু আমরা এর আগে বলেছিলাম, এর আগে আমরা নাম এবং বালা এর ব্যাপারে আলোচনা করেছিলাম। এটা আপনারা আবার শোনেন। ক্বালা, তিনি বললেন, আ লাইসা। আ মানে কি? লাইসা নয়। লাইসা মানে কি? নয়, সে নয়। হাদা, ইহা মানে ইহা নয়। বিল হাকে, বি অনুযায়ী, আল হক মানে সত্য। এটা কি সত্য অনুযায়ী নয়? ক্বালু, তারা বলল, বালা, হ্যাঁ। বালা মানে কি? হ্যাঁ। অর্থাৎ আপনি যে বলেছেন সত্য অনুযায়ী নয়, এই সত্য অনুযায়ী নয়, আপনি যদি এখানে বলেন ইয়েস, মানে হলো ইয়েস, এটা সত্য অনুযায়ী নয়। ইয়েস, এটা সত্য অনুযায়ী নয়। এই জন্য আরবিতে দুটো হ্যাঁ বোধক শব্দ আছে, অন্য ভাষায় নাই। ইংরেজিতে আপনাকে বলতে হবে যে ইয়েস এর পরে আরো নতুন কিছু শব্দ সেখানে উল্লেখ করতে হবে, যে ইয়েস ইট ইজ ইনডিড, অর নো ইট ইজ নট, না এটা না, নো ইট ইজ নট, অথবা ইয়েস ইট। যদি শুধু ইয়েস বলেন তাহলে এটা নেগেটিভের দিকে চলে যাবে, বুঝতে পেরেছেন? ইয়েস ইট ইজ দিয়ে আপনাকে এস্টাবলিশ করতে হবে, অথবা নো ইট ইজ নট, সেটা দিয়ে এস্টাবলিশ করতে হবে। কিন্তু আরবিতে এটা দুটোই হ্যাঁ, একটা হ্যাঁ নেগেটিভ বোঝায়, আর একটা হ্যাঁ কি পজিটিভ বোঝায়। এখানে প্রথম হাঁটা বোঝাচ্ছে নেগেটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, আর এটা বোঝাবে পজিটিভ নেগেটিভ। পজিটিভ বলছে হ্যাঁ, কিন্তু আসলে বোঝাচ্ছে কি না। আর ওটা হচ্ছে বলছে না, কিন্তু বোঝাচ্ছে হ্যাঁ। যেমনি ভাবে সমর্থন করা হয় না, যেমনি ভাবে আপনি কারো এইডস আছে, এটাকে বলা হয় এইডস পজিটিভ। এটা কি বলা হয়? এইডস পজিটিভ বলা হয় না? এখন কি পজিটিভ পজিটিভ নাকি নেগেটিভ? এটা তো নেগেটিভ। সব পজিটিভ নেগেটিভ, এটি হচ্ছে পজিটিভ নেগেটিভ। তাহলে কিছু পজিটিভ নেগেটিভ, কিছু নেগেটিভ কি পজিটিভ। যেমন আপনার ওই যে মেডিকেলের নেগেটিভটা কি আসলে পজিটিভ, মেডিকেলের নেগেটিভটা আসলে পজিটিভ, ওটা নেগেটিভ এসে মানে এটা পজিটিভ এসে। আমরা তো বলি কম্পিউটার চালাচ্ছে আর এখন আসলে করে আমি বলছি তুই চালাতে পারিস, বলছে পারিস, পজিটিভ বলছে কিন্তু আসলে বুঝেছে নেগেটিভ। জি জি, এক্স্যাক্টলি এইরকমই। সেখানে আমরা দেখছি ক্বালু, তারা বলল, বালা, হ্যাঁ, ওয়া এবং কিন্তু। এখানে ওয়া এর অর্থ আমরা এর আগে একবার বলেছিলাম, ওয়া কখনো শপথ অর্থে ব্যবহৃত হয়। ওয়া যখন শপথ অর্থে ব্যবহৃত, তখন তারপরে শব্দটা কি হয়? জের বিশিষ্ট হয়। রব্বিনা, এক হরফে জার। ওয়া তখন কি হরফে জার। আর হ্যাঁ, না সেন্টেন্সের মধ্যখানে আসতে পারে, যেমন এখানে এসছে সেন্টেন্সের শুরুতেও
আসে অধিকাংশ জায়গায়, সেন্টেন্সের মধ্যখানে আসতে পারে। যেমন ওয়াত্তিন, ওয়াজ্জাইতুন, ওয়াতুরি সিনিন, এটাকে প্রত্যেকটা যে আপনি দেখেন মানে কি শপথ, এবং প্রত্যেকটা শব্দের বাক্যের শুরু। কিন্তু ওয়াশামসি ওয়াদুহাহা, এখানে ওয়াশামসি মানে সূর্যের শপথ, ওয়াদুহাহা এবং তার আলোর শপথ, একটা বাক্যই কিন্তু। তাহলে ওইখানে ওয়াটা মধ্যখানে এসে শপথ বুঝিয়েছে। আচ্ছা, এখানে তাহলে আমরা যেটা দেখলাম, আমাদের রব মানে রব, না মানে কি আমাদের, আমাদের রবের শপথ, আমাদের রবের শপথ। বালা ওয়া রাব্বিনা, হ্যাঁ আমাদের রবের শপথ করে বলছি যে এটা সত্য, এটা সত্য। লাস্ট নাম, ফাহাল ওয়াজাদতুম মা ওয়াআদা রাব্বুকুম হাক্কা ক্বালু নাআম। ফা অতঃপর, হাল কি আমরা আজকে দেখব, ওয়াজাদতুম তোমরা পেয়েছো, মওজুদ পেয়েছো, ওয়াজাদা মওজুদ, তোমরা পেয়েছো, মা যা, ওয়াদা ওয়াদা দিয়েছেন, রাব্বুকুম তোমাদের রব, হাক্কা সত্য হিসাবে, সত্য রূপে, তোমাদের রব তোমাদেরকে যা ওয়াদা দিয়েছেন তাকে সত্য রূপে পেয়েছো? ক্বালু তারা বলে, নাম পেয়েছি, হ্যাঁ সত্য রূপে তা আমরা পেয়ে গিয়েছি। এবার শুরু থেকে আসেন তো, শব্দগুলো আমরা সব একবার একটা নজরে একটু দেখি। আসেন, লা মানে কি, অর্থ দিকে তাকাবেন না। মা মানে লা, দুইটা লা, দুইটা লা এর মধ্যে পার্থক্য কি? এটা নরমাল না, আরেকটা কি নিষেধাজ্ঞা না, ওই দিকে তাকাবেন না, আমার দিকে। তারপর হচ্ছে লাম, অতীতের না। লান, কাল্লা সব সময় না, কখনোই না। কাল্লা সায়ালামুন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাই না? তারপরে আসছেন লাইসা, সে নয়, লাইসা, লাস্তা, লাস্তা, আমি তো উল্টা পাল্টা কমু, তুমি নও, লাস্তম, লাস্তু, লাইসা, লাইসাত একজন নারী। ওকে, আচ্ছা এবার আমরা অন্য আরো অনেকগুলো শব্দ এখানে দেখেছিলাম, যেমন ধরেন কলা, কলা মানে কি সে বলল, কলু তারা বলল, কলু কলতা, 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 তা জবর তা, তুমি বলো, কলতুম তোমরা, কুলতু কুলনা, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা, কুলনা। এবার আসি কানা দিয়ে, এই শব্দগুলো হাজার বারের ব্যবহার কোরআনে। কানা, কানা সে হয়, সে ছিল, কানা সে ছিল। ওকে, তারপরে কানাত, আচ্ছা কানু তারা ছিল, কুন্তা কুন্তা তুমি ছিলে, কুন্তুম তোমরা ছিলে, কুন্তু কুন্না। ওকে ফাইন, এবার আসেন আমরা এখানে শব্দগুলো দেখলাম, তারপর একটু একটু নিচে আমি দেখি। ইন, আর একটা ইন, কখন ইনটা না হবে? ইল্লা থাকলে, ইল্লা থাকলে কি হবে? তেমনি ভাবে মায়ের সাথেও ইল্লা থাকলে কি হবে? সেটা না অর্থ প্রদান করবে। তারপরে আসি আমরা গায়রি, ছাড়া ব্যতীত, গায়রি মানে কি ছাড়া বা ব্যতীত, দুনা ছাড়া বা ব্যতীত, তাই না? মিন দুনে ব্যতীত, মিন দুন ছাড়া বা ব্যতীত। তারপরে একটু দেখি লাস্ট, ইল্লা ব্যতীত, আরেকটা ইল্লা ছাড়া। আপনি ছাড়া, তাহলে ছাড়ার কয়টা অর্থ, কয়টা শব্দ পেলাম আমরা? কয়টা পেলাম? গায়রি, দুনা, ইল্লা, আরেকটা কি ইল্লা, দুইটাই আমরা পেলাম। ওকে, চারটা শব্দ আমরা পেলাম। সর্বশেষ না, হা এর জন্য কয়টা শব্দ পেলাম আমরা? দুইটা, নাম এবং বালা, নাম এবং বালা। ওকে ফাইন, এবার এটা শেষ করে আমরা একটু অন্য একটা স্লাইডে যাই। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এগুলো হচ্ছে আসমাউল ইস্তিফহাম, আসমাউল
ইস্তেফহাম, ইংরেজিতে যদি বলি ইন্টারোগেটিভ পার্টিকলস, আর আরবিতে বলি, বাংলায় বলি প্রশ্নবোধক অব্যয়সমূহ। আসমাউল ইস্তেফহাম, আসমা শব্দটিতে ইসেম শব্দের বহুবচন, তাই না? এর বহুবচন ইসেম, এর বহুবচন আসমা, আর ইস্তেফহাম মানে হচ্ছে জানার জন্যে, ইন্টারোগেশন, এক্স্যাক্টলি জানার জন্য কোনো প্রশ্ন, সেটা হচ্ছে ইস্তেফহাম। সেজন্য আসমাউল ইস্তেফহাম এমন কোনো শব্দ যেটা দিয়ে আমরা কোনো জিনিস জানতে চাই। এই শব্দগুলো এখানে এক ধরনের অর্ডার আমরা তৈরি করেছি যেভাবে আপনি মুখস্থ করবেন। তা হচ্ছে যেমন ধরুন মা, মান, মাতা, মাজা, মা, মান, মাতা, মাজা। এখানে আবার দেখবেন আইনা, আইয়ানা, আইয়ু, আন্না, আইনা, আইয়ানা, আইয়ু, আন্না। এটা হলো মা দিয়ে, আর এটা দিয়ে কি আলি, আ দিয়ে, এই দুটা। এখানে দেখেন তো মা, মান, মাতা, মাজা, কি, কে, কখন কি, কি, কে, কখন কি, এটা মানে কি মানে হোয়াট, আর এই কি মানে কি, সব কি কি একরকম, করশিকারী কি একটা, আর কয় দীর্ঘকারী কি কি আর একটা, এইটা সেই কি মাজা। তাহলে পড়েন তো মা, মান, মাতা, মাজা, মা, মান, মাতা, মাজা, মা, মান, মাতা, মাজা, মা, মান, মাতা। হ্যাঁ, মা মানে কি, এটা অনেকবার পড়ছেন আপনারা। মা মানে কি, কি, মানও পড়েছেন, কে, কি, কে। মাতা মানে কখন, মাতা মানে কখন। মাজা মানে কি, একটু জোর দিয়ে, একটু লম্বা দীর্ঘ ইকার যেহেতু। মা একটা হলো এইটা দিয়ে মা হাজা, আর এটা হচ্ছে মাজা আরাদাল্লাহু বিহাযা মাসালা, আল্লাহ কি চান, এটা দিয়ে। একটা হলো আল্লাহ কি চান, সেটা হলো করশিকারী কি, আল্লাহ কি চান, ওই কি হলো মাজা। ঠিক আছে, দুটো দুই জিনিস। এরপরে হচ্ছে আইনা, আইয়ানা, আইয়ু, আন্না। আইনা মানে কোথায়, আইয়ানা মানে কখন, আইয়ু মানে কোনটি, আন্না মানে কোথা থেকে বা কিভাবে। ঠিক আছে, এবার পড়েন তো এই কয়টা, চারটা পড়েন তো। আইনা, আইয়ানা, আইয়ু, আন্না, আইনা, আইয়ানা, আইয়ু, আন্না, আইনা, আইয়ানা, আইয়ু, বলেন। হ্যাঁ, আন্না, আইয়া, আইনা, আইয়ানা, আইয়ু, আন্না, আইনা, আইয়ু, আন্না, আইনা, মা, মান, মাতা, মাজা, মা, মান, মাতা, মাজা, মা, আইনা, আন্না, ফাইন, আইনা, আইয়ু, আন্না, আইনা, আইয়ানা, আইয়ু, আইনা, আইয়ানা, আইয়ু, আন্না। এরপরে আসি আমরা আ মানে কি, আ কাইফা, কাম, হাল, আ কাইফা, কাম, হাল, আ কাইফা, কাম, হাল, আ কাইফা, কাম, বলেন তো। আ কাইফা, কাম, হাল, আ কাইফা, কাম, হাল। আর এখানে দুইটা, লাউলা অথবা কি লিমাজা, লাউলা, লিমা বা লিমাজা, লাউলা। ওই যে এখানে আমরা লাউ মানি যদি, না মানি না, যদি না, এটা আমরা সেখানে বলছি, যদি না, যদি নয় বা কেন নয়। লাউ লা, লিমা বা লিমাজা, লাউ লা, লিমা, লিমাজা, লাউ লা, লিমা, লিমাজা, লাউ লা, বলেন। লাউ লা, লিমা, লিমাজা, লাউ লা, লিমা, লিমাজা, লাউ, লিমা, লিমাজা, লাউ, লিমা, লিমাজা, লাউলা, লিমা, লিমাজা, লাউলা, লিমা, লিমাজা, লাউলা। এবার মা, মান, মাতা, মাজা, মা, মা,
মাতা মাজা মা মা মান মাতা মাজা মা আইনা আইয়ানা আন্না আইনা আইয়ানা আইয়ু আন্না আইনা আইনা আইয়ানা আইয়ু আন্না হ্যাঁ বলেন এবার 8টা একসাথে মা মান মাতা মাজা আইনা আইয়ানা আইয়ু আন্না একসাথে বলেন মা আন্না ফাইন বলেন মান মাতা মাজা আইনা আইয়ানা আইয়ু আন্না বাহ মা মান মাতা মাজা আইয়া আইনা আইনা আইয়ানা আইয়ু আন্না মাশাআল্লাহ গ্রেট আপনি আচ্ছা মাতা মাজা হ্যাঁ আইয়ু আইনা আইনা আইয়ু আইনা আইয়ানা আইয়ানা আইয়ু আন্না বাহ মাশাআল্লাহ আপনি মান মাতা মাজা আইনা আইয়ানা আইয়ু আন্না গ্রেট মাহির মা মান মাতা মাজা আইনা আইয়ানা আইয়ু আন্না ফাইন মাশাআল্লাহ আপনি মা মান মাতা মাজা আইনা আইয়ানা আইয়ু আন্না মাশ মা মান মাতা মাজা আইনা আইয়ানা আইয়ু আন্না ফাইন মাশাআল্লাহ মা মান মাতা মাজা আইনা আইয়ানা আইয়ু আন্না গ্রেট মা মান মাতা মাজা আইনা আইয়ানা আইয়ু আন্না ফাইন আপনি মা মান মাতা মাজা আইনা আইয়ানা আইয়ু আন্না ফাইন মাশাআল্লাহ আপনি লাস্ট আপনাদের আগে মুখস্থ হ্যাঁ মা মান মাতা মাজা আইনা আয়ানা আইয়ু আন্না ফাইন এবার এই ছটা আমরা একসাথে মুখস্থ করি আ কাইফা কাম হাল আ কাইফা কাম হাল আ কাইফা কাম হাল আ কাইফা কাম হাল আ আইফা কাম হাল আ কাইফা কাম হাল আ কাইফা কাম এবার 12টা একসাথে বলেন মা আন্না আ কাইফা কাম হাল আ কাইফা কাম হাল আবার প্রথম থেকে মা মান মাতা মাজা আইনা আইয়ানা আইয়ু আন্না আ কাইফা কাম হাল বাহ ফাইন এই তো হয়ে গেল 12টা আর 2টা লাউলা লিমা লিমাজা লাউলা লিমা লিমাজা লাউলা লিমা লিমাজা এর মধ্যে ধরেন প্রায় 6-7 হাজার শব্দ মুখস্থ হয়ে গেল ওকে লিমাজা এবার প্রথমত মানের অর্থ আমরা আগেই জানি কি মান এর মানে কে মাতা মানে কখন মাতা মানে কি কখন মাজা মানে কি তাহলে এই শব্দগুলো বলেন তো মা মানে কি আর মাজা কি মা মাজা মান মাতা কখন এবার আসি আইনা মানে কোথায় আইয়ানা মানে কখন আইয়ু মানে কোনটি আন্না মানে কোথা থেকে কোথা কখন কোনটি এইটা হলো আইনা মানে কোথায় আইনা কোথায় আইয়ানা কখন আইয়ানা আইনা কোথায় আইয়ানা কখন আইয়ু কোনটি আইয়ু মানে কি কোনটি আন্না মানে কোথা থেকে আন্না মানে কোথা থেকে আবার প্রথম থেকে বলি তো মা মানে আমার দিকে তাকাবেন ওইদিকে না মা মানে মাজা কি তারপরে মান কে মাতা কখন এবার আইয়ানা 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 আমি কিন্তু মধ্যখানেরটা জিজ্ঞেস করছি আইয়ানা মানে কি কখন আইনা কোথায় আইয়ু কোনটি আইয়ু
কোনটি, আইয়ু মানে কি, আন্না কোথা থেকে, ফাইন। এরপরে এখানে দেখবেন আ মানে কি, হাল মানিও কি, আ মানে কি, হাল মানে কি, কাইফা তো আপনারা জানেনই কেমন, কাইফা হালুকা, কাইফা কি কেমন, কাম মানে কত, অঙ্ক, কাম হাদা এটা কত, কাম ফুলুস, হ্যাঁ হ্যাঁ, কাম রুফি ইন্দাকা, কাম তাকা ইন্দাকা, কাম মানে কি কত, কাম মানে কত। তাহলে আ মানে কি, হাল মানে কি, কাম মানে কত, কাইফা মানে কেমন, বলেন তো। আ মানে আ মানে কি কি, তারপরে কাইফা কেমন, হাল হাল কি, কাম কত। তাহলে তো আপনার পেয়ে গেলেন, 12টা অর্থ মুখস্থ করা শেষ। এবার আমার সাথে বলতে হবে, ওইদিকে তাকানো যাবে না। প্রথমত হচ্ছে মা, মা মানে মাজা, মান, মাতা, আইনা, আইয়ানা, আন্না, আন্না কোথা থেকে, ফাইন, আন্না, আইয়ু, আইয়ু মানে কোনটি, ফাইন। এবার আসি আ, হাল, কাম, কাইফা, গ্রেট। আর দুটো শব্দ আছে লাওলা, এটা দুইটার অর্থ আপনারা আলাদা আলাদা করে জানেন। লাওলা মানে যদি নয় বা কেন নয়, যদি নয় বা কেন নয়। লাওলা মানে কি, যদি নয় বা কেন নয়। আর লিমা মানে লিমা বা লিমাজা, এই যে লিমা আসলে এই যে মা, আর লিমাজা এই যে মাজা। তাহলে লিমা এবং লিমাজা মানে কার জন্য, কি জন্য, কি জন্য, এটাই হলো কেন। মূলত কি, এটা কি মূলত কি জন্য, এটাই হলো আমরা বলেছি কেন। এটা মূলত কি, কি জন্য, সেটাই আমরা বললাম কেন। এর উপর ভিত্তি করে আমরা প্রচুর পরিমাণে এক্সাম্পল পরে দিয়েছি। এই এক্সাম্পলগুলো আপনারা পড়বেন, একেবারে শেষের দিকে যান, একেবারে লাস্টে। এই না এগুলো প্রত্যেকটা শব্দ ধরে ধরে আমরা এক্সাম্পল দিয়ে দিয়েছি। এগুলো ব্যবহারের দিকে আপনার তাকানোর দরকার নেই, ব্যবহার আপনি এমনি অটোই মুখস্থ হয়ে যাবে। কিন্তু কি দেখবেন, এক্সাম্পল, প্রত্যেকটা এক্সাম্পল, এই যে এখানে প্রত্যেকটার এক্সাম্পলগুলো আমরা দিয়ে দিয়েছি, অর্থ সহ দিয়ে, রেফারেন্স সহ দিয়ে দিয়েছি। এগুলো আপনার মুখস্থ করবেন। এটা কিছু ভোকাবুলারি দেয়া আছে, ভোকাবুলারিগুলো আমাদের বোঝার জন্য কাজে লাগবে। অতএব এইটা আপনারা, আমি আজকে এখানে শেষ করব, আগামী ক্লাসে এর উপরে এবং আরও বাইক আছে। আমরা এর মধ্যে অন্তত 50-60 হাজার শব্দ মুখস্থ করে ফেলতে চাচ্ছি ইনশাআল্লাহ। এর মধ্যে যতটুকু আপনারা পড়েছেন তাতে কমপক্ষে ধরুন 50-60 হাজার শব্দ কিন্তু এর মধ্যে চলে আসছে, ঠিক আছে? 50-60 হাজার শব্দ চলে এসছে, আমরা কোনো না কোনোভাবে শব্দগুলো দেখে ফেলছি। আউট অফ 80,000, 78,000, এর মধ্যে ধরেন প্রায় 60,000 কিন্তু আমাদের কোনো না কোনোভাবে দেখা হয়ে গেছে। এটার আশপাশে দিয়ে গেছি, এক্সাম্পল হিসেবে দেখেছি, বোঝার চেষ্টা করেছি। অতএব ফার্দার আমরা যখন পড়তে যাব তখন কিছু কিছু আমাদের ইয়েতে চলে আসবে ইনশাআল্লাহ। সো হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। غرباء غرباء غرباء